কোরআন শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের 14তম ক্লাস শুরু হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপু, তো গত ক্লাসে আমাদের পড়াগুলো কি ছিল? আমাদের পড়াগুলো ছিল হচ্ছে লিন আর মাদ। জি, লিনের অনুশীলন ছিল। দেন হচ্ছে মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। তারপরে মাদের হরকত তিনটি, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এগুলো পড়া ছিল জাস্ট। ওকে, তাহলে আমি পড়া জিজ্ঞেস করি। তানিয়া কলিয়া আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপনি বলেন তো লিনের হরফ কাকে বলে? আপু, আমি কি পড়াটা একটু পরে দিলে কোনো সমস্যা হবে? আমার বাসায় একটু গেস্ট আসছে, তো আমি একটু ব্যস্ত। আচ্ছা আপু, আপু আমি বলবো। আমি বলতে? স্বর্ণামণি। হ্যাঁ আপু, ঠিক আছে, বলেন। লিনের হরফ কাকে বলে? যজমযুক্ত ওয়াও এবং ইয়ার ডান পাশে জবর থাকলে তা লিনের হরফ আচ্ছা, হয়। মাশাল্লাহ। লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে আপু আপনি বলেন দেখি, এই লাইনটা বলেন, এই লাইনটা বলেন। আহ, ইয়াউমুন, ওয়াইলুন, বাইতুন, খাউফুন, নৌমুন, কোনো, নাউমুন। হ্যাঁ মাশাল্লাহ, ঠিক আছে। জাযাকিল্লাহ খায়র, সুন্দর হয়েছে। তারপর আপু বলেন যে মাদ অর্থ কি, মাদ কাকে বলে? মাদ অর্থ হলো টেনে পড়া। আম, মাদ অর্থ টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ এবং হরকত আছে। মাদের হরফ হলো তিনটি: আলিফ, ইয়া এবং ওয়াও। আম, উম, উম, জবরের বাম পাশে খালি আলিফ, আর হচ্ছে জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া, আর ওয়াও এর না 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 পেশের বাম পাশে আম, যজমযুক্ত ওয়াও হচ্ছে এগুলো হচ্ছে মাদের হরফ। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। মাদের হরফ আসলে কি করতে হয়? মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ আসলে আর ডান দিকের হরকতকে একালিফ ডান টেনে দিকে দিতে হয়। হরকত এক আলিফ টেনে পড়তে হয়। আর মাদের হরফ না, মাদের হরকত হচ্ছে তিনটি: খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। আচ্ছা, তারপরে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসলে কি করতে হয়? উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, খেয়াল দিব। আসসালামু আচ্ছা আলাইকুম ঠিক আপু। আছে, অনেক অনেক ধন্যবাদ স্বর্ণা, খুব পড়াটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা আপু, তারপরে আপনি এক্সাম্পল পড়বো না? জি আপু, কেউ কিছু বলেছেন? উদাহরণ আসসালামু বলবো আলাইকুম না? আপু। আচ্ছা, উদাহরণ আপু হচ্ছে আপনি একসাথে বলবেন না। আপনি যখন যেমন মানে হরফ বললেন তো, এক আলিফ টেনে পড়তে হয়, তখনই বলে ফেলবেন কথায় কথায়। যেমন বা আলিফ জবর বা, হ্যাঁ, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বিবু। তারপর যখন মাদের হরকতটা বলবেন, তখন মাদের হরকতটা বলার পরে একটা উদাহরণ দিয়ে দিবেন। তা খারা জবর তা, তা খারা জের তি, তা খারা পেশ টু, তা তি তু, এরকম। হ্যাঁ, যখন যেটা বলবেন তখন একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে দিবেন। আচ্ছা আপু, আপনি আপনার পড়া অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, না বাবু পড়া দিবেন? আপু, আমি একটু জি দিয়ে আপু। দিই তাড়াতাড়ি। আমি বলতে কি তাসনিমা আপু? জি আপু। আচ্ছা আপু, ঠিক আছে, আপনি বলেন তাহলে, লিনের হরফ কাকে বলে? লিনের হরফ জবরের পরে পরে সাকিন যুক্ত ওয়াও আর ইয়াকে লিনের হরফ বলে। আপু, সাকিন যুক্ত ওয়াও বা ইয়া, হ্যাঁ, দুইটাতে একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। হ্যাঁ, ওয়াও বা ইয়াকে, মানে ওয়াও বা ইয়া দুইটার যে কোনো একটাকে সাকিন, মানে লিনের হরফ হরফ বলে। আচ্ছা, সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে এটাকে লিনের হরফ বলে। আচ্ছা, লিনের হরফ হুম। কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আচ্ছা আপু, তাহলে আপনি আমাদেরকে 2 নাম্বার লাইনটা শোনান। তুলেন। 2 নম্বর লাইন। ঝাই নুন। আপু, জায়ের উচ্চারণটা খেয়াল করেন। ঝাই নুন। বাতাস বের হবে না। জায়া জবর জাই, জাই নুন। ঝাইয়া জবর জাই নুন। ঝাই ঝাই নুন। হ্যাঁ আপু, বাতাস বের হয়ে যাচ্ছে উচ্চারণে। জাই নুন, Zainun, জাই নুন। জাই নুন, জাই নুন। জাই নুন। sakin জাই jukto নুন। wow daya আচ্ছা, jabra তারপরটা কি? machhuli বাকি একটু তারপরে আস্তে পড়লে ভালো হয়। হ্যাঁ, জাইলুন। জাইলুন কেন? এটা জাল না, ডাল, জাল জাল, হ্যাঁ, নরম হরফ। জাইলুন। হ্যাঁ, জাইলুন। আচ্ছা, তারপরে? তারপরে আপু জিম, জাইবুন। আচ্ছা, মাশাল্লাহ। তারপরে? তারপরে হলো খাইরুন। আপু, খ জবর কি খা হয় না খ হয়? খ। আপু, খয়রুন। আচ্ছা, তারপরে? তারপরে সিন, সিন জবর শাউফুন। শাউফা। আপু, এটা সিন, উচ্চারণটা সিনের মতো হচ্ছে। সাউফা, সিন সাউফা। সাউফা, হ্যাঁ মাশাল্লাহ। সাউফা। আচ্ছা আপু, তারপরে মাদ অর্থ কি? মাদ কাকে বলে? আহ, মাদ। মাদ অর্থ হলো টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে আর কি।
আর মদ্যের নির্দিষ্ট হরফ বা হরকত আছে। তারপরে হলো জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, খালি আলিফ, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া, আর পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াওকে মদের হরফ বলে। এই তিনটা আচ্ছা, মদের হরফ। মাশাআল্লাহ। আলিফ, মাদের হরফ আসলে কি করতে হয় আপু? মদের হরফ আসলে এক আলিফ টেনে পড়তে হয়। আর হরকত হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদ্দের হরকত বলে, ওটাও এক আলিফ টেনে পড়তে হয়। উদাহরণ দেন হরফের দুইটাকে, দুইটাকে উদাহরণ দেন। আহ হর- হরফের ক্ষেত্রে বা আলিফ জবর বা, 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 ইয়া জের বি, তারপরে তা, ওয়াও পেশ তু, না আপু, যেটা বা, আপনি একটা একটা হরফ দিয়ে বলতেছেন তো, একটা হরফ বললে ভালো হয়। বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। বা, বি, বু। তারপরে হলো যখন কি জানি এবার এটা, হরকত, এই মাদের হরকত দিয়ে। হরকত আসলে বা আলিফ বা, বা খাড়া জবর বা, বা আপু, খাড়া বা জের না তা হবে। ও সরি সরি, এটা আপনার ইচ্ছা। আমি আমি নিজেই বলবো। আপনার ইচ্ছা, আপনি চাইলে একই হরফ দিয়ে দুইটা উদাহরণ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে আপু, বলেন। বা খাড়া জবর বা খাড়া জের বি, বা খাড়া পেশ বু, বা, বি, বু। আপু, খারাপ পেশ নাই, উল্টা পেশ আছে, বা উল্টা পেশ। উল্টা পেশ, হ্যাঁ উল্টা পেশ বু, বা, বি, বু। আচ্ছা, আহ, সবাই ক্যামেরা বন্ধ রাখলে ভালো হয়। আচ্ছা আপু, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, তারপরে কে আচ্ছা। পড়া দিবেন না? আপু হ্যাঁ, মনির আপু, হ্যাঁ। আ আপু আমাদের এই গ্রুপে একটা ছেলের নামে একজন জয়েন করছে, এটা কি কোনো আপু জয়েন করছে? যে এমডি উবাইদুল্লাহ। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ আপু, যে একটা আপু যে একটু ক্যামেরা অন ছিল তাদের, ওই হচ্ছে ও কি, আচ্ছা। শনিবার থেকে আপনার আরেকটা ব্যাচ চালু হবে, তো তাদেরকে আজকে ও এমনিতেই শুধু একটু দেখার জন্য জয়েন হওয়ার অনুমতি দেওয়া হয়েছে আর কি। আমি না না, দেখলাম। ছেলে মানুষকে নিয়ে দেখলাম তো এই জন্য আরেকটা কোশ্চেন করবো, সেই জন্য আর কি জিজ্ঞাসা করছি। ও না, আপু সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে যে পিরিয়ড থাকা অবস্থায় তো কোরআন শরীফ পড়া যায় না, তো আমি কি এখন এই মানে কায়দাও পড়তে পারবো না? আপু, কোরআন শরীফ পড়া যাবে না বলতে, আমরা যেটা পড়তেছি সেটা কিন্তু কোরআন না পুরাপুরি, হ্যাঁ, কোরআনের খন্ড খন্ড শব্দ, এটা সমস্যা নাই। এটা হচ্ছে যখন আপনি কোরআন নিবেন তখন কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তখন আর কি। এখন কোনো সমস্যা নাই আপু। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে আপু পেরেছি। আচ্ছা, পড়াও কি যাবে না? ছোঁয়া যাবে না বুঝলাম, ছোঁয়া যাবে না, পড়াও যাবে না। পড়া মানে তিলাওয়াত, তাই না আপু? জি তিলাওয়াতের জি। ক্ষেত্রে, তিলাওয়াতের ক্ষেত্রে একটু মানে মতবিরোধ আছে, সহজ কথা। কেউ কেউ এটাকে অনেক কঠিন ভাবে নেয়, যেমন আমাদের বাংলাদেশের দিকে বা উপমহাদেশের দিকে, এশিয়া উপমহাদেশের দিকে আপনার এটা অনেক কঠিন ভাবে ধরে তারা, একদমই তিলাওয়াত করাকে হারাম বা এরকম টাইপের বলে। কিন্তু আপনি আবার যখন এই দিকটা দেখবেন, অন্যান্য মাযহাবে বা এই যে আজহারের দিকে, মিশরের দিকে তারা যারা আছে, এরা আবার এই বিষয়টা আর একটু শিথিল ভাবে নেয়। তারা বলে যে আপনার ধরা যাবে না, ঠিক আছে, ছোঁয়া যাবে না, কিন্তু আপনি চাইলে পড়তে পারেন, বিশেষ করে আপনার যদি পড়ার প্রয়োজন থাকে অনেক সময় শিখার জন্য। তারপরে যারা হিফজ পড়ে তাদের মুখস্থ রাখার জন্য পড়ার একটা অনুমতি দেয়। তবে এটা একটা মতবিরোধযোগ্য মাসালা আর কি। আমাদের বাংলাদেশের দিকে তারা একটু কঠিন ভাবে কোরআনটা পড়ে না ওই সময়, কিন্তু এদিকে আবার দেখি যে বিধানটার ক্ষেত্রে একটু হালকা ছাড় ছুট দেয়, এই আর কি। আচ্ছা, তাহলে এখন কে পড়া বলবেন? না আপু বলবেন? জি আপু। আচ্ছা আপু, আপনি বলেন, লিনের হরফ কাকে বলে? সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, যেমন আও আই, বাউ বাই। আচ্ছা আপু, আপনি 3 নাম্বার লাইনটা শুনান। নাউলুন, আপু, সাইরুন, নাইলুন। হ্যাঁ নাইলুন, সাইলুন, রুন, বাইউন, কাউলুন, হাউলা। আচ্ছা, মাশাল্লাহ আপু, ধন্যবাদ। তারপর আপু বলেন, মাদ অর্থ কি? মাদ কাকে বলে? মাদ অর্থ টানা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, তারপর হচ্ছে জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও, যেমন ইয়া, ই, ইউ। মাশাল্লাহ আপু, তো একটা কঠিন উদাহরণ দিয়ে দিলেন ইয়া দিয়ে, ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে মাদের হরকত। মাদের হরকত তিনটি: খাড়া জবর খাড়া আজের উল্টা পেশ। মাদের হরকতকে একালিফ টেনে পড়তে হয়, যেমন আ, ই, উ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ আপু। আচ্ছা, তারপরে কে পড়া বলবেন? আচ্ছা, আমি ধরি তাহলে। ফাহমিদা রানী, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। জি আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন, লিনের হরফ কাকে বলে? আচ্ছা, লিনে হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে
যজমালা ইয়া লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়। ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করে পড়তে হয়, লিনে হরফ হলে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি 4 নম্বর লাইনটা শুনুন। 4 নম্বর, দাউরুন, হাইআতুন, তাইউন, আইবুন, লাউমুন। ওকে, মাশাআল্লাহ। তারপরে মাদের হরফ এন্ড মাদের হরকত। আচ্ছা, মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ টানা, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। মদের হরফ 3টি, হামজা, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি হ্যাঁ, আলিফ মদের হরফ। মাদের হরফের মধ্যে কি হামজা আছে? না, আলিফ, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। কি বলি? সরি আপু, জেরের বাম পাশে বলি। না, এই আবার দাদা, বলি আমি। আরে রানী, ওকে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হলে ডান পাশে হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়, যেমন বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। এবার আচ্ছা, তারপরে খারা জবর, এবার মাদের হরকত, খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তারপরে আপু হচ্ছে, ওইটা না পেট হ্যাঁ ভুলে হ্যাঁ, গেছে, ওই যে তাড়াহুড়া বন্যায় তাড়াহুড়া, গেছে। সব জায়গায় শুধু তাড়াহুড়া। আচ্ছা, তারপরে মনির আপু পড়া বলবেন? হ্যাঁ আচ্ছা, আপু। হ্যাঁ আপু, আচ্ছা বলেন তাহলে, লিনের হরফ কাকে বলে? আপু, লিনের হরফ 2টি, সাকিনযুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। আর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, যেমন আও আই, বাও বাই, আচ্ছা, তাও তাই। আপনি প্রথম লাইনটা বলেন আপু। প্রথমে ইয়াউমুন, ওয়াউলুন, আপু ওটা কি? ওয়াও, ওয়া ইয়া জবর ওয়াই, ওয়াইলুন, হুম, বাইতুন, খ ওয়াও জবর খয়ফুন, নাউমুন। আপু এটা আরেকবার। এটা হচ্ছে খ ওয়াও জবর খ, ফা 2 পেশ ফুল, খউফুন, খাউফুন, খউফুন। খাউফুন। আচ্ছা আপু, ঠিক আছে। তারপর আপু বলেন মাদ। মাদ হচ্ছে মাদ, অর্থ হচ্ছে টানা, আর মাদের হরফকে টেনে পড়তে হয়। আর মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আর আলিফের জবরের বাম পাশে খালি আলিফ, ওয়াও, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও, আর জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া। আচ্ছা আপু, তারপরে? আর মাদের হরফ ডান পাশ থেকে হরকতকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, যেমন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বাউ, বা বি বাউ, ও, ও, প্রশ্নটা তো ভুলে গেছি। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। হ্যাঁ আপু, কি হলো মাদের তাহলে? বা, বি, বু। এই মাশাআল্লাহ। আচ্ছা আপু, তারপরে মাদের হরকত দিয়ে। মাদের হরকত, মাদের হরকত 3টি, খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। আর মাদের হরকতে একাধিক পরিমাণ টেনে পড়তে হয়, যেমন? যেমন হচ্ছে আহ আলিফ খারা জবর আলিফ খারা। আপু এটার উচ্চারণ করে না, ভুলে গেছি। আপু, একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আলিফের মধ্যে হরকত থাকলে ওটা হামজা হয়ে যায়, তাই না? বানান করতে গেলে হামজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামজা হয়ে, হ্যাঁ। হামজা খাড়া যাবার এটা আ, হামজা খাড়া যায় ই, হামজা উল্টা পেশ উ, আ, ই। ই, ও। আচ্ছা আপু, সব মিলিয়ে ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে তাসনুম আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। আচ্ছা আপু, এবার আপনি পড়া বলেন। বলেন আপু, লিন কাকে বলে? সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়, আচ্ছা, যেমন যেমন আপনি 2 নম্বর লাইনটা শুনান। 2 লাইন। 2 নম্বর লাইন, হ্যাঁ আপু। জাইনুন, ওকে, জাইলুন, মাশাআল্লাহ। তারপরে? জাইবুন, তারপরে? খয়রুন, তারপর? সাওফা, সাউফা, সাউফা। সাওফা, সাওফা, আচ্ছা, সাওফা। মাশাআল্লাহ, ঠিক আছে আপু। তারপর আপু মাদ সম্পর্কে বলেন। হরকতকে টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি, আলিফ, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজম যুক্ত ইয়া, পেশের বাম পাশে যজম যুক্ত ওয়াও। যেমন ওয়া আলিফ জের উই, ওয়া আপু আপু আলিফ একটু, ওয়া আপু না, একটু সরি, রিল্যাক্সে, ওয়া রিল্যাক্সে, আলিফ। হ্যাঁ আপু। একটু রিল্যাক্সে বলেন আপু, এলোমেলো হচ্ছে, রিল্যাক্সে বলেন। আচ্ছা, ওয়াও আলিফ জের উই, আপু, ওয়াও ওয়াও আলিফ জের ইয়া হয় না, জবর, ওয়াও আলিফ জবর হবে। জবর জবর। ওয়াও, হ্যাঁ। হ্যাঁ, ওয়াও
আলিফ জবর ওয়াও, ওয়াও, ইয়া জের উই, ওয়াও, ওয়াও পেশ উ, আপু ওয়াও আলিফ জবর কি হবে? ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া ওয়াও আলিফ ওয়া, জবর ওয়া, ওয়াও ইয়া জের উই, ওয়াও ওয়াও পেশ উ। তিনটা উ, মিলে কি হলো আপু? ওয়া উই উ, ওয়া উই উ। উ, ওয়া উই উ। আচ্ছা আপু মাশাআল্লাহ। তারপরে মাদের হরকত। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, মানে ওয়া উই উ। এটাও বানান করে বললে ভালো হয় আপু। ওয়াও খারা জবর ওয়া, ওয়াও খাড়া জবর ওয়া, ওয়া খারাজের উই, ওয়া উল্টা পেশ উ, ওয়া উই উ। আচ্ছা আপু ওয়া উল্টা পেশ না, হ্যাঁ উচ্চারণটা হচ্ছে ওয়াও উল্টা পেশ, ওয়াও উল্টা পেশ উ, ওয়া ওয়া উই উ। আমরা কথা না বলি, যদি কথা বলা দরকার হয় তাহলে মিউট করে রাখি, কেউ কথা না বলি। আচ্ছা তাসলিমা আপু আপনাকে ধন্যবাদ। ঠিক আছে আপু। আপু আপু ওয়া উল্টা পেশের উচ্চারণটা আবার একটু বলবেন, সাউন্ড কম আসছিল তখন। ও আচ্ছা আচ্ছা, ওই আপু উচ্চারণ কিন্তু একই, ওয়াও ওয়াও পেশ উ আর ওয়াও উল্টা পেশ উ, দুইটা উচ্চারণ সেম সেম। উ, একটা হচ্ছে মাদের উ, হরকত, একটা হচ্ছে মাদের হরফ উ উ। উ। আচ্ছা উ। আচ্ছা আপু ধন্যবাদ। সুমাইয়া আহমদ আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা সাইমা আপু আছেন? জি আপু, আমি আছি। একটু পরে পরে বলি, একটু আচ্ছা আপু কাজ ঠিক আছে। করতেছিলাম। আচ্ছা সাইমা আপু পড়া বলবেন। হ্যালো হরফ সাইমা আপু কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আওয়াজ পাচ্ছি না, সাইমা আপুর আওয়াজটা আমি পাচ্ছি না। আচ্ছা আহ আয়শা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, শ্রাবণী, সাইমা। জি আপু শুনতেছি। আচ্ছা আচ্ছা আয়শা আপু পড়া দিবেন? জি আপু। আচ্ছা আপু ঠিক আছে, আপনি বলেন লিনে হরফ কাকে বলে? লিনের হরফ হচ্ছে সাকিন যুক্ত ইয়া বা ওয়াও, জবরের পরে আসলে মানে লিনের হরফ হয়। তারপরে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা আপু মাশাআল্লাহ, আপনি 3 নম্বর লাইনটা বলেন। 3 নাম্বারটা বা ইয়া নাইলুন। মাশাআল্লাহ, তারপরে? তারপরে হচ্ছে সাইরুন, মাশাআল্লাহ সয়রুন। আপু এটা কি তারপরে এটা কি? বাইয়ুন, বাইয়ুন, বাইউন, বাইয়াউন, বাইউন। বাইয়াউন। আচ্ছা তারপরে? ওয়াউলুন, আ আ না সরি, কওলুন, কওলুন, ঠিক আছে আপু কওলুন। তারপরে? কওলুন। হুম, হাউলা। হাউলা। মাশাআল্লাহ আপু ঠিক আছে। তারপর আপু বলেন মাদ সম্পর্কে বলেন। মাদ হচ্ছে মানে মাদ অর্থ হচ্ছে টেনে পড়তে হয়। আর মাদের হরকত এবং হরফ আছে। মাদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আর মাদের হরফ এক আলিফ টানিয়ে পড়তে হয়। ও আচ্ছা, আহ, এই মাদের হরফ 3টি। আচ্ছা আপু, বলেন আপু। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা আহ, ইয়া মোদের হরফ, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও মোদের হরফ। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে আপু মাদের হরফ আসলে কি করতে হয়? মাদের হরফ আসলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। ডান পাশের হরকতকে একালিফ টেনে পড়তে হয়। আচ্ছা আপু দেখো। তারপরে এটা উদাহরণ দেন। আম, বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু, টান বা দিবেন। বি বু। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা আপু তারপরে মাদের হরকত। মাদের হরকত হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মাদের হরকত বলে। আর মাদের হরকতের এক আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা খাড়া পেশ উ, না হামজা উল্টা পেশ উ, আ আ ই উ। আচ্ছা আপু বানান করার সময় টানটা দিতে হবে। ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে তারপরে হচ্ছে সাইমা আপু কি এখন শুনতে পাচ্ছেন? আপু এখন শুনতে পারতেছি। আচ্ছা আপু তাহলে আপনি উপরটা বলে ফেলেন। লিন, লিন সম্পর্কে বলুন। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিন লিন হবে। তারপর লিন হলো দুইটি, যথা ওয়াও আর ইয়া। আপু যেমন লিন আও, হলো না, লিনের আই। হরফ হলো 2টি। লিনের হরফ হলো দুইটি, যেমন আও, আই, বাউ, বাই। আচ্ছা আপু আপনি এই 4 নম্বর লাইনটা বলেন দেখি। দাউরুন, হাইয়াতুন, হ্যাঁ হ্যাঁ হাইয়াতুন, আপু হাইয়া না হাই আতুন। হাইয়াতুন। ওকে তারপরে? কউন, আ আ, কয়, হ্যাঁ আপু কয়, কয়উন, কয় উন, কয় উন, কয়উন, কয় উন, কয় উন। কয়উন, ও হামজাটা কেমন যেন একটু শোনাচ্ছে, কয় উন। কয়উন।
কই উন হামজা স্পষ্ট হবে, কই উন। কয়উন, আচ্ছা আপু, তারপরে? আইবুন, ওকে মাশাআল্লাহ, তারপরে? লাউমুন। আচ্ছা আপু, ঠিক আছে, তারপরে মাছ সম্পর্কে বলেন। মাদ অর্থ হলো টানা। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের নির্দিষ্ট দুটি হরফ রয়েছে। মাদের নির্দিষ্ট হরকত ও হরফ আছে। মাদের হরফ তিনটি, যথা আলিফ, ওয়াও, ইয়া। জবরের জবরের বামে খালি আলিফ, তারপর ওয়াও, একটু জেরের বামে যজমযুক্ত ইয়া, জেরে পরে পেশের বামে যজমযুক্ত ওয়াও, যেমন বা আলিফ জবর বা, বা বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। আচ্ছা, তারপরে আপু মাদের হরকত। খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত এক আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হয়, যেমন হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। আ ই উ হামজাটা টাসটাস উচ্চারণ হয়, আ ই উ। আচ্ছা আপু, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। তারপর সুমাইয়া আহমেদ আপু এখন পড়া দেবেন? জি আপু পারবো। আচ্ছা আপু, ঠিক আছে, বলেন তাহলে লিন সম্পর্কে। মানে আপু বুঝি নাই। আপু লিনের হরফ কাকে লিনের বলে? হরফ লিনের হরফ কয়টি এখান থেকে বলবো? হ্যাঁ আপু, লিনের হরফ কয়টি বা লিনের হরফ কাকে বলে? জি আপু বলতেছি একটু আন্তাজি। আরে না, আচ্ছা পরে বলবো। আহ, একটু সময় দেন আপু, বলতেছি। আহ, মা দত্ত এখান থেকে না আপু? আপু মা দত্ত টানা। লিনের অনুশীলন পড়া ছিল, ওই যে স্ক্রিনের দিকে তাকান তো, সেই প্রসঙ্গে আমি ওই যে লিনের হরফ কাকে বলে ওটা জিজ্ঞেস করতেছিলাম সবাই। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি করে আপু পড়তে পারি, হয়। সরি আমি যেমন পারি এটা আমি আপু এবার বলবো। আচ্ছা আপু, আপনি হচ্ছে এভাবে বলেন, এই যে এই উপর নিচে বলেন, এই যে উপর নিচে এই চারটা শব্দ বলেন। আপু আমি আপনার ওইটা দেখতেছি না, কই এটা? আপু স্ক্রিন দেখা যায় না? জি দেখা যায়, আমি হ্যাঁ দেখছি। এই যে এরকম উপর নিচে চারটা শব্দ, যে এই চারটা শব্দ আপনাকে শুনান। ইয়ামুন, হ্যাঁ, তারপরে? জাইনুন, ওকে, নাইলুন, তারপরে? দাউরুন। এই তো মাশাআল্লাহ, ঠিক আছে আপু, তারপরে মাছ সম্পর্কে বলেন। মা দত্ত টানা। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। হ্যাঁ আপু, মাদের হরফ কখন আলিফ ওয়াও ইয়া, কখন মাদের হরফ? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও মাদের হরফ। আচ্ছা আপু, তারপরে একটা উদাহরণ দেন। বা বি বু, তা তা এখানে তু। বানান করে দিলে বেশি সুবিধা হবে, তারপরে মাদের হরকত আছে তো, দুইটার সাথে পার্থক্য করতে সুবিধা হবে। জি আপু। মানে মাদের হরফের উদাহরণটা বানান করে দিলে সুবিধা হবে, তারপরে তো মাদের হরকতের উদাহরণ দিবেন, দুইটার মধ্যে পার্থক্য হয়ে যাবে। যেমন বা আলিফ জবর বা, বা বা ইয়াজের বি। বাইয়া হ্যাঁ বা পেশবু। হ্যাঁ আপু, আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে মাদের হরকত। আপু এখন কি মাদের হরকত বলবো? হ্যাঁ আপু, মাদের হরকত। খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতকে একালিপ টেনে পড়তে হয়। যেমন আপু? হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। সুমা আপু, আপনি কি অসুস্থ নাকি? জি একটু। মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে মনে হয়, না? আল্লাহ সুস্থ করে দেখ। আছে মনে হয়, অনেকদিন হয়ে যাবে এই জন্য। আল্লাহ ওই দিন সুস্থ এই জন্য পরে বলতে পারিনি। গরম জি। পানির ধোয়া নিয়ে আপনার পড়াশোনায় মনে হচ্ছে আপনার নাক বন্ধ হয়ে আছে, মানে উচ্চারণ করতে মনে হইতেছে কষ্ট হইতেছে। গরম পানির ধোয়া নিলে এই যে নাকের ফুলা ভাবটা কমা যায়, শ্বাস নিতে সুবিধা হয়। আল্লাহ সুস্থ করে দেখ। আচ্ছা আপু, আপু ধন্যবাদ। আপনাকে হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথমে জয়েন করতে পারি নাই। আপু কিছু বলছেন, আমি বুঝতে পারি নাই। বললাম যে আপনাকে কংগ্রাচুলেশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ও তো থ্যাংক ইউ। প্রথমে থ্যাংক ইউ। ওই যে আপনাদেরকে প্রথমে আমি ভয়েস সবগুলা দিছিলাম, ভিডিও আপনাদেরকে দেখছি। হচ্ছে মঙ্গলবারে ভয়েস দিছিলাম যে আজকে ক্লাস করাইতে পারবো না তো। এর জি আগের দিন পরীক্ষা দিয়ে আসছিলাম, তাই ওই দিন গেছিলাম রেজাল্ট আনতে। তো পরীক্ষা দিয়ে, এটা একটা ইন্দোনেশিয়ান সংস্থা ছিল তো, অনেক ইন্দোনেশিয়ান পরীক্ষা দিছিল ওইখানে। তা আমি ভাবছিলাম হয়তো ইন্দোনেশিয়ানদের থেকে নিবে, তাদের সংস্থা, তারাই তো নিবে। তা আমার আশা ছিল না আর কি, যে একটু ভালো একটা ফলাফল দিবে, এটা আশা ছিল না। আমি ওরা ভাবতেছিলাম যদি 1 থেকে 3-এর মধ্যে রাখে তাও আমি অনেক খুশি। পরে যাই হোক গেলাম, আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি হয়ে গেছি পরে, যে কিভাবে কিভাবে দিয়ে দিল সিরিয়াল। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, ঠিক আছে, শুনে তাহলে অনেক খুশি হয়েছে। আমি মনে হয় ভিডিওটা যখন গ্রুপে দিছে সবার আগে দেখছি। জানি আচ্ছা আচ্ছা, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় দেখছেন। জি। আচ্ছা।
আচ্ছা আপু, ধন্যবাদ। আচ্ছা, জি আপু, ইয়ে আপনি মাশাআল্লাহ হ্যাঁ। অনেক সুন্দর, আপনার চোখগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, আমি এটা বলতাম, আমি মাশাআল্লাহ। বলতে চাইছিলাম আপু, তিনি বলতে চাইছিলাম, আপনি কি মাইন্ড করেন, এই জন্য আমি আর বলি নাই। আপনার চোখ দুটো আমার আম্মু বলছে অনেক সুন্দর। আমি জানি না, আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে কখনো এই কথা শুনি নাই, কিন্তু হচ্ছে সব মেয়ে মানুষই খালি বলে আমার খুব সুন্দর। আমি হচ্ছে ওই যে আপু আপু ভাইয়ারা কখনো এভাবে বলে না, এটা সত্যি কথা। আচ্ছা আচ্ছা, না আমি কয়েকজন মেয়েদের কাছ থেকে মানে কথাটা শুনছি, তো আপনাদের ভাইয়া কখনো বলে নাই, তো এই জন্য আমার কখনো বিশ্বাস হয় না আর কি। এমনি কয়েকজন মেয়েদের কাছ আপু থেকে আমি এই কথাটা শুনছি। কোনো ভাইয়ারাই বলে না আমার কাছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তারা মনে করে, তারা ভাইয়ারাই বলে বললে না। হ্যাঁ আমি তাদেরটা হচ্ছে কমে যাবে। কয়দিন আগে হচ্ছে কিন্তু আমাদের মানে মানে আজহারের পড়াশোনা তো অন্যরকম, তো এখানে হচ্ছে ইন্টার লেভেলের পড়াশোনা কমপ্লিট করলে এটাও একটা এক ধরনের গ্রাজুয়েশনের মান দেয়, তো ওখানে হচ্ছে বিরাট আয়োজন করে, পোশাক টোশাক ওরকম দেয়। তো ওই দিন গেছিলাম, অনুষ্ঠানে গেলাম, পরে এক হচ্ছে চাইনিজ একটা মেয়ে আমাকে বলতেছে আমার ছবি তোলার পরে বলে, এই তোমার চোখগুলো তো সুন্দর। আমি তাকাই দিছি ওর দিকে, আমি বলি, কি বলে। পরে যাই হোক, এই আর কি। যাক, ধন্যবাদ আপু। ভালো কিছু বললে তো ভালোই লাগে। এই তো ধন্যবাদ। আপু, হ্যাঁ আপু। ওই যে আমি কোরআন পড়ি কার কাছে, তো ওইটা আমি, আপনার তো ছবি নাই, তো সেদিনকে হইলো ওই আপু ছবি দিল, তো আমি আমার আম্মুকে দেখাইতেছি, তো ফেস তো দেখা যায় না, তো আমার আম্মু জুম করে আপনার চোখগুলো দেখতেছিল। তারপর আমার আম্মু বলছে ওর চোখ তো অনেক সুন্দর। এই অডিওটা আছে, আপনার ভাইয়া শুনলে আমার খ্যাপ পাবে পরে। তোমার চোখ অনেক সুন্দর। আল্লাহ। ঠিক আছে আপু, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা সবাই আশা করি সুন্দর। আমি তো কাউকে দেখি না, এই জন্য আমি কমেন্টটা করতে পারতেছি না, আমিও দেখলে বলতে পারতাম সবাইকে। আচ্ছা আপু, ঠিক আছে। আমরা একদিন দেখতেই পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ আপু, ইনশাল্লাহ একদিন ইনশাল্লাহ। দেখা যাক। এখন হচ্ছে এমনিতে কম্পিটিশনটা ছিল, মানে কম্পিটিশনটা তো সেই ভিআইপি ধরনের ছিল, কিন্তু মানে ইন্দোনেশিয়ান সংস্থা থেকে ছিল, তো তো মানে প্রাইসটা ওরকম ছিল না, পুরস্কারটা ওরকম ছিল না আর কি। এই জন্য দেখলাম বাংলাদেশে নিউজ করা হয়েছে, তো আমি পুরস্কারের কথাটা আগে পরে জানাই নাই, পুরস্কারটা সেরকম দেওয়া হয়নি। মানে হচ্ছে আমি তো, আপনারা জানেন হয়তো, গত বছর 24-এর লাস্টে আরেকবার কম্পিটিশন দিছিলাম, ওইটা হচ্ছে আরো বড় ধরনের ছিল। ওইটাতে হচ্ছে পঞ্চম হয়েছিলাম ওই সময়। তো পঞ্চম হয়ে আমি যেই প্রাইজ পাইছিলাম ওই সময়, এবার হচ্ছে প্রথম হয়ে তার চেয়ে অনেক বেশি কম পাইছি। তো হচ্ছে এই জন্য আমি প্রাইজের কথা কাউকে বলিই নাই। এখন হচ্ছে মিশরে তো আপু আসলে price তো কোনো বিষয় না, আমার যতটুকু মনে হয়। না না, মানে কি, আমি কেন বলতেছি কথাটা, এখানে মানে কথাটা বলার কারণ আছে। আপনারা হয়তো অনেকে মেসেঞ্জারের মাধ্যমে একটা নিউজও দেখছেন, তো হচ্ছে নিউজের মধ্যে প্রাইসটার কথা ওরা চায়, বলে আমি এটা বলি নাই এবার ইচ্ছা করে। আর যাই হোক, তারপরে মিশরে তো মানে কোরআনের ব্যাপারে ওরা অনেক গুরুত্ব দেয়। কোরআন পড়া, কিরাত পড়া, এসব নিয়ে মিশরে অনেক মানে অনেক গুরুত্ব সব জায়গায় আর কি। তো হচ্ছে এখন রমজান আসতেছে, তো প্রায় ধাপে ধাপে অনেকগুলো কম্পিটিশনই আসবে, একটার পর একটা। তো আপনার ভাইয়া বলতেছে যে কম্পিটিশন আসলে তো পড়ার একটা মজবুত হয়। আবার ধরেন আপনার এই যে আহ, একটা মানে যখনই কম্পিটিশন আসে তখনই তো নিজেকে আপডেট করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, তিলাওয়াতের মান সবকিছু দিন দিন উন্নত হয় আর কি। তো এই জন্য আপনার ভাইয়া বলে যে পারো আর না পারো, ও আমাকে বলে যে পারো আর না পারো দিবা, না পারলেও দিবা। আমাকে বলে, তো এবার কম্পিটিশন দিয়ে আমি ভাবছিলাম ইন্দোনেশিয়ান গ্রুপ আমাকে কি আর নিবে, আমাকে কি আর দিবে শুধু শুধু। তারপরে উনি বলতেছে না চলো আমি নিয়ে যাই, দাও আল্লাহ নাম নিয়ে। পরে তো আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মুকে আমি জানাই নাই পরীক্ষা দেওয়ার সময়, তারপরে তারা শুনে মানে অনেক খুশি হয়েছে আর কি, যখন আমি হঠাৎ করে বলছি আমি একটা পরীক্ষা দিছি, এই দেখো আমি তো এক হয়ে গেছি। এই জায়গার ব্যাপার না, আপনারাও তো এখন কোরআন শিখতেছেন, আপনারাও আসবেন ইনশাল্লাহ, আপনারাও ঘুরবেন, আল্লাহর জমিন তো অনেক প্রশস্ত, আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, পরীক্ষা টরীক্ষা দিবেন, আপনারা অনেক বড় কিছু করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ওস্তাদ যার কাছে আমি পড়াশোনা করছি, উনি হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম, আপনাদেরকে তো বলা হয়েছিল 2010 সালে আমি আরেকবার গেছিলাম, জর্ডান গেছিলাম ওই সময়, তখন অনেক ছোট ছিলাম, 8-9 বছর বয়স ছিল। তো তখন বাংলাদেশ থেকে মানে প্রথম এত নাবালিক নাবালিকা একজন মেয়ে কম্পিটিশনের জন্য বাইরে গেছে ওই সময় বাংলাদেশ থেকে, তখন আমি প্রথম ছিলাম ছোট হিসাবে। পরে যাই হোক, তখন হচ্ছে আমার যিনি ওস্তাদ, যার কাছে আমার হাতে খড়ি সবকিছু, উনি আমাকে বলছিলেন যে জীবনে যখন অনেক বড় হবা তখন
ভাববা যে আমার সবকিছু আমার ওস্তাদের দোয়ার বরকতে হয়েছে, এটা আমাকে কোনোদিন বলছি তো পড়ছি তো তার কাছে সেই ছোটবেলা, তো এখনো ছোটখাটো যেই কোনো সফলতা তার কথা আমার খুব বেশি মনে পড়ে, মানে খুব খুব বেশি মনে পড়ে, যেই কোনো কিছুতেই আমার ওই কথাটা কানে ভাসে আর কি। যখন এই জীবনে কিছু করবা তখন ভাববা যে মানে ওস্তাদের কাছে তো পড়ছিলাম এরকম। তো হচ্ছে আপনারাও তো এখন এই যে কোরআন শিখতেছেন, এই কোরআন তো মাত্র শিখা তাই না, এটা নিয়ে তো আপনারা বহুত দূর আগাবেন ইনশাল্লাহ, কোরআন পড়বেন, অন্যকে শিখাবেন বিভিন্ন জায়গায়। যদিও আপনারা হেফজও পড়েন নাই, বিভিন্ন জায়গায় তো তিলাওয়াতের কম্পিটিশন হয়, মানে যখনই ভালো কিছু করবেন তখন আপনাদেরও মনে পড়বে যে আল্লাহ আমি তো জায়গায় কোরআন শিখছিলাম, এরকম মনে পড়বে আর কি। আল্লাহ সবাইকে কামিয়াবি দান করুক সবাইকে। আমিন 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 হ্যাঁ হ্যাঁ আমিন, অবশ্যই আমিন। অবশ্যই আল্লাহ সবাইকে কামিয়াবি দান করুক। আপু আপনার লাইফ স্টোরি শুনতে অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আমি অনেক কথা বলে ফেলছি আজকে তাই না? অনেক কিছু বলে আরে ফেলছি। না আপু, এটা বললে আরো ইন্সপিরেশন বাড়বে আমাদের। পড়া আপু সংক্রান্ত এই জন্য অবশ্য বললাম। হ্যাঁ হ্যাঁ যাক আপু আল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপু। আমি একটা কথা বলি, আমার ভাইয়া সুন্নতটা মিস করলো, আপনাকে তো সুন্দর বলার দরকার ছিল, প্রতিদিনের সুন্নতটা মিস করে। ও প্রতিদিন সুন্নাত মিস করে, তাদেরকে তাকে আমি আজকে উপদেশ দিব যাতে হ্যাঁ, প্রতিদিন সে প্রশংসাটা করে। অবশ্যই একটা সুন্নতের মাধ্যমে পড়ে। আল্লাহ ঠিক আছে আপু, ধন্যবাদ, আপনি মনে করে দিয়েছেন তো ধন্যবাদ, আমি তাকে আজকে উপদেশটা দিব। অবশ্যই আমি কিন্তু প্রশংসা করি, আমি কখনো কারো প্রশংসা করতে কৃপণতা করি না, আমি সবসময় মন খুলে মানুষের প্রশংসা করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আচ্ছা আপু ভাইকে ঠিক মিস আছে। করি। হ্যাঁ, আজকে সে অবশ্য আপনার রেকর্ডটা শুনবে, আপনার কথাটা শুনবে, যদি তার একটু সহি বুঝবা, যদি সে একটু প্রশংসা করে তাহলে দেখা যাক। না, আপু আমি তো মনে করছিলাম আপনার বিয়েই হয়নি। ও, না না আমার বিয়ে হয়ে গেছে, অলমোস্ট 4 বছর হয়ে গেছে, মাশাআল্লাহ 4 বছর হবে 26 তারিখে। আমি তো আচ্ছা বুড়ো হয়ে আচ্ছা যাচ্ছি দিন দিন। ঠিক আছে আপু, তাহলে অনেক গল্প হলো, তাহলে আবার পড়া শুরু করি। আচ্ছা মাঝখানে তাহলে একটা কথা বলি, এখানে আজকে আমাদের অনেক নতুন আপু যুক্ত হয়েছেন, আপনাদেরকে বলছিলাম যে ওনাদের তো শনিবারে ব্যাচ শুরু হবে, তো ওনাদেরকে লাস্ট আরেকবার দেখার জন্য এখানে যুক্ত করা হয়েছে, তো তাদেরকে নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা তো হচ্ছে আমাদের সাথে আজকে যারা নতুন আপু আছেন আপনাদেরকে বলি, আপনাদের কেমন লাগলো ক্লাস তো করা দেখলেন, কিছু বলেন দেখি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার ইচ্ছে আমার হাতে পেমেন্ট নাই, নইলে আমি এখনই আপনার সাথে পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যেতাম। হ্যাঁ সমস্যা নেই, আপনি হচ্ছে অ্যাডমিনের সাথে কথা বলেন, আপনি অ্যাডমিনের সাথে কথা স্পষ্ট ভাবে বলেন যে হয়তো আপনার একটু লেট হবে বা পেমেন্ট আস্তে আস্তে করবেন, যাই হোক আপনি কথা বলেন, কথা বলে শিওর হয়ে যান, অসুবিধা নেই, যদি আগ্রহ থাকে দেরি করার দরকার নেই, বুঝছেন? আমার সেটা তো হাজবেন্ড তো বিদেশে, বুঝছেন, আমার তো ওই খরচের টাকা যা দিছে তা শেষ করে লাইছি, এখন হাতে আচ্ছা বুঝতে বুঝছেন। পারছি, অসুবিধা থাকতে পারে কম বেশি, মানে হচ্ছে আমি চাচ্ছি যে শনিবারে যেহেতু ক্লাস, যাদের আগ্রহ আছে পড়ার তারা হচ্ছে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে কম বেশি একটা সিস্টেম করা শুরু করে ফেলেন, দেখা গেছে টাকা আজকে না হোক 1 সপ্তাহ পরে দিতে পারবেন, এরকম থাকে না অসুবিধা, এটা মানে কথা তো যখন ডেমো ক্লাসে কথা বলি সবাইকে উদ্দেশ্য করে বলি, তখন তো একটা নিয়ম ভাবে কথা বলা হয়। এখন হচ্ছে আপনাদের হাতে সময় কম, শনিবারে যদি শুরু করি, মাত্র আজকে আর কালকের দিন সময় আছে, তো আমি বলবো আর কি, যাদের পড়ার ইচ্ছা, যাদের মনে হয় যে না আপনারা পড়তে পারেন, তারা হচ্ছে দেরি করে লাভ নেই, আপনারা মানে শিওর করে জানাই দেন, আর পেমেন্ট হচ্ছে পুরাটা না পারেন সামান্য কিছু দিয়ে বলেন যে আমি এখন এটা দিলাম বাকিটা পরে, এই আর কি, তাহলে আপনাদেরকে মানে ওই গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আচ্ছা তো আপনারা আপনারা তো এদিকে আছেন তাই না, আমি হচ্ছে আপনাদের সামনেই আমার হচ্ছে অলমোস্ট যারা আমার সাথে এতদিন যাবত ক্লাস করতেছেন তাদের কাছ থেকে একটু রিভিউ নিই, আপনার তাদের কাছ থেকে শুনে। আচ্ছা তো হচ্ছে আহ আহ আমাদের প্রথম ব্যাচের আপুদেরকে লক্ষ্য করে বলতেছি, প্রথম ব্যাচের জি আপুদেরকে আপু। লক্ষ্য করে বলতেছি যে আজকে যেহেতু নতুন আপুরা আছেন তারা হচ্ছে আপনাদের কাছ থেকে একটু রিভিউ চান, মানে তারা তো এখন একটা মানে কেমন না নতুন যুক্ত হবেন, কি অবস্থা কেমন কি, এখন আপনারা একটু কিছু বলেন, তারা কি যুক্ত হবে নতুন গ্রুপে, মানে কি তাদেরকে কিছু বলেন আপনারা। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ, হয়তোবা জি অবশ্যই তাদের আপু। সময়টা দেখা যাবে। আমি হচ্ছে আপু আপনাদেরকে অনেক সুন্দরভাবে আপু রবি অনেক সুন্দরভাবে পড়া বোঝায়। রবি মঙ্গল আর বৃহস্পতিবার আপনাদেরকে সময় দিচ্ছিলাম, তো বাকি 3 দিনও ছিল, তো ভাবলাম ওই সময় আরেকটা ব্যাচ চালু করে ফেলি, তো তাদেরকে নিয়ে গতকাল ডেমো ক্লাস ছিল আমার, তো আজকে তাদেরকে দেখানোর জন্য মানে ক্লাসে অন্তর্ভুক্ত করা হলো, তা আপনারা দেখে তাদেরকে কিছু বলেন, তারা কি যুক্ত হবে কিনা, বা তারা হয়তো কনফিউশনে আছে অনেকে এখনো কি করবে না করবে। আপু আমি যদি ইনশাল্লাহ বলি আমি আপুর মানে গ্রুপে যুক্ত হইলে পড়া কমপ্লিট না হইলেও একটা থাকে, আকর্ষণ থাকে যে কেন আমি ক্লাস করব না, ক্লাস করার প্রতি একটা আকর্ষণ থাকে, ক্লাস যদি হ্যাঁ মিস হ্যাঁ হয়ে খুবই খারাপ লাগে। এই এটা সত্যি আলহামদুলিল্লাহ। কথা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা আবার ভিতর হচ্ছে টান আমরা আসে, আমি ভিতর যখন থেকে একটা মানে টান আসে,
আপুর ক্লাসের জন্য। আমি ইয়েস কিন্তু আপনাদের জন্য মানে আমি যখন কোর্সটা শুরু করি, আপনারা তো হচ্ছেন আমার শুধু প্রথম ব্যাচে না, একদম আমার জীবনের একটা প্রথম কোর্স এটা হচ্ছে আপনারা। আমি কখনোই আমি কোর্স করাই না। আমি অনেক প্রাইভেট পড়াইছি, 1-to-1 পড়াইছি, কিন্তু সবাইকে নিয়ে যে একসাথে এরকম বসা অফলাইনে যদিও ছিল, মাদ্রাসা টিচার ছিলাম এক সময়, কিন্তু আমি অফলাইনে আপনারা হচ্ছে ফার্স্ট এভাবে একটা কোর্স। তো আমার হাজবেন্ড আমাকে প্রায় 1 বছর যাবত বলতেছে তুমি একটা কোর্স শুরু করো। তোমার কাছ থেকে যখন যারা 1-to-1 পড়ে এরা তো অনেক মানুষ তোমার কাছ থেকে উপকার নিতে পারে না, তো তোমাকে যেহেতু আল্লাহ কোরআন শিখাইছে তুমি এটাকে ব্যাপক করো। আমাকে 1 বছর যাবত বলতেছে, তো আমার না সাহসে কুলায় না। মানে আমার মনে হচ্ছে কিভাবে কি সবাই একসাথে আমি নিজেকে প্রেজেন্ট করব কিভাবে, বা হচ্ছে মানে সবার একটা মন বুঝে চলা। দেখা গেছে বাচ্চা মানুষ নিয়ে বসি যখন যখন বাচ্চাদেরকে পড়ে তখন তো তাদেরকে একটা কারণে একটা বকা দেওয়া যায়, বা একটু বাচ্চারা তো বাচ্চারাই তাই না, বাচ্চাদেরকে কখনো একটু বকা দিয়ে কখনো আদর দিয়ে মামুনি সোনামুনি বলে তো পড়াটা কাভার করা যায়। কিন্তু বড় বড় আপুদেরকে নিয়ে বসা, তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করা বা তাদের মানে সবকিছু খেয়াল করা, আমি অনেক ভয় পেয়েছিলাম। প্রায় 1 বছর ঘোরার পরে ও আমাকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতেছে যে না তোমার তো শুরু করতেই হবে, তোমাকে এবার আর মানে ছাড় দিচ্ছি না। পরে এক প্রকার জোরে পড়ে আমি পরে আল্লাহর কাছে বলতে বলতে যে আল্লাহ তুমি আমাকে একটু সাহস দাও, তারপরে হচ্ছে আমার কোর্সে যেন কেউ হচ্ছে মানে কেউ যেন বিফলে না যায়, কেউ যেন এরকম মনে না হয় যে আমার কোনো উপকার হলো না, বা আমার টাকাটা বৃথা গেল, বা আমার সময়টা বৃথা গেল, এরকম যেন কেউ না থাকে। তারপরে আপনাদের যে সময়টা দেয়া ছিল 25টা ক্লাস 1 ঘন্টার টাইম, ওটা তো ছিল মানে সর্বনিম্ন একটা জিনিস। তারপরে আমার এটা মাথায় আছে যে পড়া শেষ করতে হবে, একটু টাইম হয়তো বেশি লাগবে, এটা আমি আমার পক্ষ থেকে দিব, কোনো সমস্যা নাই। মানে সবকিছু মিলায় ঝিলে আর কি আমি সবসময় আমি একটা মানসিক প্যারার মধ্যে থাকি, না জানি কি হচ্ছে, না জানি কিভাবে বলতেছি, না জানি এরকম এরকম লাগে প্রতিদিন। এই আর কি। আপু, ভাইয়াকে অনেক ধন্যবাদ, কারণ ভাইয়া অনেক সুন্দর একটা ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছে এই জন্য। যে সিদ্ধান্তটা আর নেওয়ার আপু, জন্য আমাদের জীবনে অনেক উপকার আসছে, জি জি, আমরা আপুকে আরেকটা পাই। কথা হচ্ছে হ্যাঁ আপু হ্যাঁ ভাইয়ের প্রথমত অনেক ফ্রেন্ডলি আছে, অনেক ভাইয়ের আপু অনেক ফ্রেন্ডলি, বিধান হাস্যোজ্জ্বল করো। প্রাণবন্ত একজন মানুষ, অনেক সুন্দরভাবে পড়া সহজেই বুঝায়। মানে কেউ যদি বুঝতে না পারে, একবার না বুঝলে তাকে সেকেন্ড টাইম, কেউ যদি বলে যে আমি তারপরও 3-4 বার বোঝানোর পর বুঝে নাই, তারপরও সে তাকে সময় নিয়ে মানে গুরুত্ব দিয়ে অনেক সুন্দরভাবে বুঝায়। মানে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট তার সে এমন ভাবে পড়াটাকে বুঝায়, সে বুঝতে বাধ্য হবে। যে যতই মনে করেন যে কখনো পড়েই নাই, সেও তার পড়াটা বুঝতে পারবে, অনেক ইজিলি ক্যাচ করতে পারবে, মানে এমন। আরেকটা তো আরেকটা কথা হচ্ছে, ভালো লাগে ও আলহামদুলিল্লাহ। আপনি শেষ আর করেন, শেষ আপনারা করেন। আপনারা কোর্সটা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। চাইলে 2-3টা আপনারা ক্লাস করে দেখতে পারেন। আহ, হ্যাঁ মানে ফার্স্টে 2-3টা তো আমি করছিলাম, ক্লাস আমি করলে হচ্ছে ওনাদের আপনারা গ্রুপে বুঝতে পারবেন। আপনার হচ্ছে আমাদের তো অলরেডি 13টা ক্লাস শেষ হয়ে গেছে, আমি 5টা ক্লাসের মনে হয় ভিডিও দিয়ে দিছিল। হ্যাঁ 5টা ক্লাসের ভিডিও অলরেডি আপলোড তাদেরকে দিছে যে কিভাবে ক্লাস হয় দেখার জন্য। হ্যাঁ, তো ইনশাল্লাহ উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দিক। আমিন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। সব থেকে বেশি ক্লাসের আর- প্রতি অনেক বেশি আগ্রহ হয়। আর দেন হইলো যে আপনি কাজের মধ্যে থাকলে আপনার আফসোস হবে যে আপনি কেন ক্লাসটা করতে পারেন না। এটা সবচেয়ে বড় অর্জন আমার যতটুকু মনে হয়। এই আলহামদুলিল্লাহ। বা আলহামদুলিল্লাহ ক্লাসটা মিস আলহামদুলিল্লাহ। গেলে ক্লাসটা অনেক খারাপ লাগে যে কিভাবে ক্লাসটা মিস গেল, আমার ক্লাসটা দেখতে হবে। মানে এমন একটা ফিলিং আসে যেরকম আমার বাসায় আজকে মেহমান আসছে, আমি আজকে ক্লাসটা সম্পূর্ণ করতে পারিনি, তাও আমার ফোনটা সাথে ছিল। আর এটা আল্লাহর পক্ষ থেকে একটা বরকত আমি মনে করি, মানে বিশ্বাস করি পুরাই একটা বরকত। কোন একটা বিষয়ে মন থেকে আগ্রহ আসে, এটা পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে হয়। অনেক সময় অনেক জি কিছু জি, সামগ্রী উপস্থিত থাকে, সবকিছু 100-100 হওয়ার পরেও মন থেকে আগ্রহটা এটা পরিপূর্ণই আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সময় দেখা গেছে যে কোনো জায়গায় তেমন কিছু নাই, তারপরেও অনেক একটা ভালো লাগা কাজ করে, যে না ভালো লাগা থেকে মানুষ সেখানে ইনভলভ হয়। আবার অনেক সময় দেখা গেছে যে অনেক হাই পাই অনেক কিছু থাকে, কিন্তু হচ্ছে মন থেকে ওরকম কানেকশনটা থাকে না। তো আমি মনে করি এটা হয়তো আল্লাহর কাছে দোয়ার ফসল। আমি আল্লাহর কাছে আসলে অনেক দোয়া করি আপনাদের জন্য, যে আল্লাহ তাআলা আপনাদেরকে মানে সত্যি কোরআন তো সারা জীবন পড়বেন তাই না, হয়তো আমাদের ইনশাআল্লাহ। আমাদের গড়ে আমাদের বয়স সবার বয়স আনুমানিক হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে, মানে গড়ে আর কি, বা কারো একটু বেশি হতে পারে। তো হচ্ছে জি জি, বলতে গেলে যদি আমরা শেষ জমানা মানুষ হিসাব করি, জীবনের প্রায় অর্ধেক শেষ বলতে গেলে। জীবন অর্ধেক শেষ, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, সেম সময় যদি আরো বাঁচি, যদি আরো সেম সময় বাঁচি, তো দেখা গেছে যে জীবনের অর্ধেক টাইম হয়তো কোরআনটা থেকে অবহেলার মধ্যেই কাটছে। তো যদি এখন আমাদের কোরআনটা শিখা হয়ে যায়, তো এই যাত্রা তো শেষ হবে না তাই না, ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআন আমাদের প্রতিদিনের সঙ্গী। তো এটা আসলে আমি মনে করি হ্যাঁ অনেক আমি বড় একটা চলে প্রাপ্য থাকবে। আমার জন্য। তো এই আর কি, যাক আলহামদুলিল্লাহ আপনারা তো আহ, অনেক উৎসাহ আপু দিলেন আমি একটু আলহামদুলিল্লাহ। বলতে চাই। হ্যাঁ হ্যাঁ আপু। আপু আমরা তো আপু বুঝি না এটা যে আপনার ফার্স্ট ব্যাচ, আমি তো বুঝি না এটা। আমি তো জানি যে আপনি
নিশ্চয় অনেক বছর যাবত পড়ান, না না মানে আপু, আমি হচ্ছে 6 অনেক বছর মাস। যাবত পড়াই, ঠিক আছে। আমার হচ্ছে আমার স্টাডি লাইফ শেষ হয়েছে 2021-এ বাংলাদেশে থাকতে। তো 2021-এ যখন শেষ হয় তখন আমি পুরো 1 বছর, মানে আমি যেই মাদ্রাসা থেকে কন্টিনিউ 10 বছর পড়াশোনা করছি, ওই মাদ্রাসা থেকেই তারা বলছে তোমাকে এখন এখানে টিচার হতেই হবে বাধ্যতামূলক। পরে তাদের কথা রাখার জন্য সেখানে আমি টোটাল 1 বছর ছিলাম আবাসিক। তো 1 বছর থাকার পরে ওখান থেকে চলে আসি। তারপরে দেন আরো 1 বছর আমি হচ্ছে তখন বাসায় আহ বিভিন্ন তখন প্রাইভেট কিছু টিউশনি আমি করাই। ওইটা হচ্ছে 2022-23 এই 2টা বছর। তারপরে তো মিশরে আসা হয়। তো তখন থেকে মিশর আসার পর থেকে নিয়ে এই 2 বছর হচ্ছে আমি আহ পুরা সবগুলো ক্লাসে অনলাইনে নিচ্ছি, কিন্তু সবগুলোই হচ্ছে আমার 1-to-1 ক্লাস। আমি সারাদিনই নিচ্ছি কিন্তু সবগুলো হচ্ছে ও, 1-to-1। এই যে মানে ব্যাচ বুঝছি আছে, যে এভাবে। এটা হচ্ছে আমার ফার্স্ট। হ্যাঁ আপু, আমি লাস্ট হচ্ছে 6 মাস যাবত হচ্ছে আপনার বেশ কিছু পেজে আপনার ডেমো ক্লাস, এই কোরআন শিক্ষার জন্য। তো আমি চাচ্ছিলাম যে এমন কোথাও শিখবো যে একবারে ভালো কিছু, তো ডেমো ক্লাস করি, লাগতো না পরে আপনার সাথে ওই যে আপনার তো ভিডিও দিয়ে রাখছিলেন, সেই ভিডিও দেখে তো সাথে সাথে পেমেন্ট করলাম। ওইটাই মানে যে কয়দিনই পড়তেছি আলহামদুলিল্লাহ অনেক কিছু সহজেই, এভাবে এত সহজে শিখে ফেলবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মানে এতটুকু আমার কাছে এখন মনে হচ্ছে যে যতটুকু আমরা আগাইলাম, মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সময়টা বড় কথা না। আমি যদি সময়টা একটু বেশি লাগুক, তারপরে যদি পড়াটা আমার জেহেনে বসে যায়, আমার মনে যদি পড়াটা গেঁথে যায়, আমি যদি সবগুলো নিয়ম কানুন, এই যে এতগুলো মানুষ একসাথে একটা যাত্রা যদি কমপ্লিট করে, মানে এটা সময় তো পরে মনে থাকবে না যে আমার কত সময় লাগছে, কিন্তু এই যে একটা অর্জন, এটা আসলে অনেক বড় জিনিস। আপনি যদি খেয়াল করেন, আমরা যদি মাদ্রাসায় যারা অনেক সময় এরকম মাদ্রাসায় বিভিন্ন সিচুয়েশন থাকে, বড়দের শিক্ষার সুযোগ থাকে, সেখানে কিন্তু আমরা জানি যে কোরআনটা শিক্ষাটা লং টাইম প্রসেসের প্রয়োজন হয়। তো সেখানে তো সিস্টেম জি। অন্যরকম থাকে, মাসে মাসে পেমেন্ট করতে হয়। দেন হচ্ছে সেখানে তো মানে যেমন কথার কথা, আমি যেমন কথার কথা বলি, এই যে 1 ঘন্টা আপনাদেরকে নিয়ে বসতেছি, মানে সবাইকে কিন্তু এই ফুল টাইম মনোযোগটা সবার দিকে আমার একদম সমানভাবে যাচ্ছে। এই যে 1 ঘন্টা ফুল ব্যাপী একটা মনোযোগ, এটা আসলে মাদ্রাসা ওরকম ভাবে থাকে না। আমি তো মাদ্রাসায় পড়ছি, পড়াইছি, আমি জানি। তারপরে হচ্ছে তো আর সবচেয়ে বড় কথা, এই সংসার লাইফে মাদ্রাসায় গিয়ে পড়াটা বহুটা খরচ, তেমন কথা না, টাকা পয়সা জি বড় আপু। ব্যাপার না। মানুষের বাচ্চা থাকে, ব্যস্ততা থাকে। এখন এই যে অনলাইন হওয়ার কারণে কি হচ্ছে, যেমন আপনি বাসায় আপনার মতো আছেন, আপনি আপনার ভিডিওটা অন করতে হচ্ছে না, আপনি আপনার মতো রিল্যাক্সে আপনি হচ্ছে পড়াটা করতে পারতেছেন। আপনার যে বাসায় যদি গেস্টও আসে, এই যে একটু আগে তানিয়া আপু, উনি কিন্তু মোবাইল নিয়ে ঘুরতেছিল, আপনি তো খেয়াল করছেন যে আপনি আপনার বাসার কাজও সামলাচ্ছেন, আপনি দেন হচ্ছে আপনার ক্লাসেও আপনি জয়েন হচ্ছেন। আপনি এই যে একটা কত বড় একটা, আমি মনে করি এটা একটা সুযোগ, তাই না? আমার কোনো দিকে কোনো কিছু মাইনাস হচ্ছে না। তারপর এই যে আমাদের আরেকটা সুযোগ আছে যে আমরা একদিন দুদিন মিস হলো, আমরা সেটা রেকর্ড থেকে আমরা শিখে ফেলতে পারতেছি। যখন তখন আমরা আমি কোনো প্রশ্ন করে আমরা জানতে পারতেছি, বুঝতে পারতেছি যে কোনো প্রশ্ন, যে কোনো জিনিস। তো আমি মনে করি আর কি এরকম এরকম একটা জিনিস আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা অনেক কি বলে এটা ইউজফুল একটা জিনিস। এই সুযোগটা আমার কাছে মনে হয়, মানে আমি এখন ফিল করতেছি দিন দিন যে মনে হচ্ছে আরো আগে কেন শুরু করলাম না, তা মানে আরো কেন, মানে এখন আমার কাছে ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগা কাজ করে আস্তে আস্তে। আগে যেমন একটা ভয় কাজ করতো, মানে আস্তে আস্তে এখন মানে আপনাদের সঙ্গে থেকে থেকে আমার নিজেরও মনে হচ্ছে একটা ভালো ফিল কাজ করে মনের মধ্যে, যে না ভালো লাগে। সহজ কথা, আমি ওই দিন আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে হচ্ছে কোর্সটা মানে প্রতিদিন তো হচ্ছে কথার কথা, আমি অনেক সময় দেখা গেছে ক্লাসের আগে ঘুমায় থাকি, ঘুম থেকে উঠে ক্লাস করতে হয়। তা আমি বলি যে ক্লাসের আগে আমার যে পরিমাণ একটা ক্লান্তি ভাব থাকে, তা আমি যখন আমার কোর্সের ক্লাসটা করাই একদিন পর পর, ওই ক্লাসটা করানোর পরে আমার আর ক্লান্তি ভাবটা থাকে না। ওই সময় আমি মানে ফুরফুরে মেজাজের মধ্যে থাকি। তো এটা আপনার ভাইয়া শুনে বলতেছে, দেখছো, এই জন্যই তো আমি বলছিলাম আমার কথা তো শোনো না। তো এই আর কি, মানে এটাতে শুধু আপনাদের আগ্রহ বিষয়টা এরকমও না, আমিও হচ্ছে আপনাদের সঙ্গে ক্লাস করে আমিও একটা মজা পাই আসলে। আমারও ভালো লাগে, সবার সাথে বিভিন্ন কথা বলা হয়, বা মানে আমার কাছে কোনো কিছুই বোরিং ফিল হয় না। সহজ কথা, অনেক সময় তো এরকম হয় যে অনেক সময় আমাদের যে শুধু পড়তেই বোর লাগে এরকম না, অনেক সময় এরকম আছে বিভিন্ন ক্লাস করাইতেও বোর লাগে, এটাও হয় অনেক সময়। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব মানে ভালো, সহজ করে দাও। সবাই খুব সুন্দর মনে মাশাল্লাহ, যার কারণে আমি নিজেও একটা এনজয় ফিল করি পড়াইতে গেলে আলহামদুলিল্লাহ। আল্লাহ, অনেক আরেকটা কথা কথা বললাম। হচ্ছে আপু আপু হ্যাঁ আপু একটা কথা হচ্ছে আমি হচ্ছে প্রথম দিকে কিছুদিন কন্টিনিউ করতে পারি নাই ক্লাস, বা আমার গ্যাপ দিয়ে যায়। প্রথম 4-5টা ক্লাস আমি করি নাই। তখন আমাকে পার্সোনালি মেসেজ দেওয়া হয়েছে যে আমি ক্লাস কেন করি নাই, মানে আমাকে খুব ইনফ্লুয়েন্স করা হয়েছে আমি যাতে ক্লাসগুলো করি। এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ।
এটা হচ্ছে ওনার পরামর্শ ছিল আর কি, যে না এটা করা দরকার, এটা করা দরকার। জি জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবচেয়ে বড় কথা, আমাকে পরিচালনা করে হচ্ছে আপনাদের ভাইয়া, উনি সবচেয়ে সবকিছুর আর কি মূলে হচ্ছে উনি। যদিও আমাকে দিয়ে সবকিছু প্রেজেন্ট করায়, কিন্তু সবকিছুর পিছনে উনিই থাকে। সবকিছুর আইডিয়া বলেন, সিস্টেম বলেন, সবকিছু মাশাআল্লাহ সে হচ্ছে দূরে থেকে আড়ালে থেকে সে সবকিছু, মানে শুধু আমার এটাই না, আমার জীবন যাত্রার যে এই যে প্রতিযোগিতা বলেন, সবকিছুতে মানে তার একটা অন্যরকম একটা অবদান, অনস্বীকার্য একটা অবদান থাকে। আলহামদুলিল্লাহ। তা আমি তো দেখা গেছে যে আলহামদুলিল্লাহ। পড়াশোনা করি, আমার নিজেরই স্বভাব হচ্ছে বাচ্চা পোলাপানের মতো, একটু ঘুমাই বেশি, জি জি। পড়াশোনা করি, মানে সবকিছুতে একটা একঘেয়েমি ভাব থাকে আমার। কিন্তু সে হচ্ছে মানে পিছনে লেগেই থাকে যতক্ষণ না আমাকে দিয়ে একটা কাজ উদ্ধার করে। তো একটা কাজ করার পরে পরে বলে, দেখছো কেন বলছি, দেখছো এখন বুঝতেছো, এরকম আর কি। এই যে এখন দ্বিতীয় ব্যাচটাও তখন বলছিল যে আপনাদের সঙ্গে শুরু করতে, একসঙ্গে দুটা ব্যাচ চালু করতে। আমি গড়িমসি করতে করতে 1 মাস পার করব। এখন হচ্ছে সেই এবার সব সিস্টেম করে যে না, করতেই হবে, শুরু করো বিসমিল্লাহ, শুরু করো, এই আর কি। তো যাই হোক আপু, তো নতুন আপু আপুদের জন্য, হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আপু আমি সায়মা আপু, ওই যে আমার পড়ার মধ্যে যে জড়তা আপু, এটা আমি না কোনোভাবে কাটাইতে পারতেছি না, কি করবো আপু? আপু আমি সহজে আমি একটা কথাই বলবো, আমি না সবাইকে আপু, একটা কথা বলবো। আপনাকে বলতে গেলে আমার সবকিছু কেমন যেন উলট পালট হয়ে যায়, আমি মানে বলি আপু, ওই এটাও টাইমে ঠিক কিছু আর আছে, মনে কথা ঠিক থাকে না আছে, আপু। কথা ঠিক আছে আপু। এটার মূলেই হচ্ছে প্র্যাকটিস আপু, সবকিছুর মূলেই হচ্ছে প্র্যাকটিস। কথায় কথা মনে না করেন, আপু, আমি বলি হ্যাঁ, কথায় কথা মনে করেন, আপনার আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই না? যেদিন পড়ার টাইম হবে, আপনি হচ্ছে ওই দিন যে কোনো একটা টাইম আপনি 5 মিনিট সময় বের করে আপনি পুরাটা পড়া, যে পড়াটা ছিল, একবার রিভিশন দিবেন সুন্দর করে, বা হচ্ছে না আপু, আমি মানে অনেক রিভিশন দিই, কিন্তু আমি আপনার সামনে যে এখন কথা বলতেছি, ভিতরে একটা কেমন জানি ভয় ভয় কাজ করতেছে, আমি বুঝতে পারতেছি না কেন জানি এরকম হইতেছে, মানে আপু আরে এটা আপু, প্রতিদিন কেমন টিচারদের জানি এটা সামনে আমি এমনই মনে হয়। করি কি, অদ্ভুত লাগে, না আমি এটা জানি না কেন হয় না এটা। কেন আমি বলি এটা, আমার মনে হয় এটা একটু নর্মাল, মনে হয় এটা একটু নর্মাল। কেন মানে এখনো আমরাও তো ছোটবেলায় যখন পড়তাম না, বড় হয়েও মানে যার সঙ্গে কি বলে টিচিং এর কানেকশন থাকে, তার ক্ষেত্রে একটু একটু আনইজি ফিল হয়, আমার কাছে মনে হয় এটা। মনে হয় না যেটা অস্বাভাবিক, হয়তো আপনার একটু বেশি লাগে, এরকম ব্যাপার না। তো তারপরেও বলতেছি যে আপনি আপনার প্র্যাকটিস যত মজবুত থাকবে না, তত হচ্ছে আপনার এই ভয়টা আরো কম। এটা হচ্ছে আমার মানে একটা অনলি ওয়ান পরামর্শ, যে আপনার প্র্যাকটিস যত মজবুত থাকবে, আপনি যার কাছেই পড়াতেন না কেন, আপনার হচ্ছে যখনই কারোর সামনে বলেন না কেন, আপনার সেই নার্ভাসনেসটা তত বেশি কমবে। এটা সবার ক্ষেত্রে একটা উন্মুক্ত পরামর্শ ধরা ধরা যায় এই। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, অনেক কথা বললাম। তাহলে নতুন আপুরা আপনারা হচ্ছে যারা আর কি পড়তে চান, আসলেই পড়তে চান, তারা আমি বলি যে সময় ক্ষেপণ না করে আজকে কালকের মধ্যে দ্রুত অ্যাডমিনের সাথে সিরিয়াসলি যোগাযোগ করে ফেলেন, যাতে আমরা শনিবার থেকে সুন্দর একটা যাত্রা শুরু করতে পারি আপনাদেরকে নিয়ে। আচ্ছা আপু, ঠিক আছে তাহলে। আহ আপ- আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যে আপু, আমি আপনার সাথে অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কোনো মতেই সুযোগ পাচ্ছি না। ও আচ্ছা, শুক্রিয়া যে আমি আপনাকে পেয়েছি। ও আচ্ছা আপু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে আপু, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে তাহলে আর নতুন আমি আপুদের এক- হ্যাঁ হ্যাঁ একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আপু বলেন। হলে আমি আমার মেয়েকে আর কি অ্যাডমিশন করাতে চাচ্ছিলাম, কিন্তু মেয়ে হচ্ছে যে অনেক জড়তা, মুখ থেকে সুন্দরভাবে পড়াটা বের হয় না। তো ও কি মানে পারবে এই যাত্রায়, ওকে যদি আমি ভর্তি করাই? আপু আমার আসলে হয়তো আপনার মেয়ের সাথে একটু কথা বলতে হবে বা বুঝতে হবে। আপনি পার্সোনালি নক দিয়েন আপু, আপনি আমি অ্যাডমিনকে। আপনাকে অনেকবার নক দিচ্ছি, কিন্তু আমাকে মানে শুধু বলা হচ্ছে যে ভয়েস দেন, মেসেজ দিন। ও আচ্ছা, না আমি এখানে একটা আসলে বিষয় আমি আছে আপু, এখানে একটা বিষয় হচ্ছে মানে অনেক গুলো এসএমএস আসে, তো তো এই জন্য বুঝার জন্য আসলে কোনটা আমার সাথে কথা বলতেই হবে, অনেক সময় দেখা গেছে আমার সাথে কথা না বললেও চলতেছে, আমি এই আপনার জন্য। সাথে কথা বলতে চাচ্ছিলাম কেন, মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম বা আমি বুঝতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে শুরু করা যায়, বা আমার কোর্সটা কত লং হবে, এই সব বিষয়ে আর কি আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আপনি আবার এই হচ্ছে নক দিয়েন, সমস্যা নাই, আমি তো আপনার নামটা দেখে আমি রাখলাম। মেসেঞ্জারে আপনাকে নক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি নক দিয়ে আপনার নামটা বললেন তাহলেই হবে, আমি কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, ওয়ালাইকুম সালাম। আপনাদের কি নতুনদের আর কোনো প্রশ্ন আছে কারো কোনো? জি না আসসালামু আপু। আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু। জি আপু, আমার কোশ্চেন হচ্ছে বাচ্চাদের কি আপনি পড়ান? আপু বাচ্চাদের জন্য আসলে মানে কোর্সটা বাচ্চাদের জন্য না, এমনি বাচ্চাদের বিভিন্ন ওয়ান টু ওয়ান সিস্টেম আছে। এখন আমি আমিও পড়াই, বা হচ্ছে অনেক ক্ষেত্রে এখন টিচার নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছি।
ওয়ান টু ওয়ান দের ক্ষেত্রে তো হয়তো, বাট অন্য টিচারদের মাধ্যমে আমি আমি মানে আমার অধীনেই পড়াবে আর কি, এরকম সিস্টেম হচ্ছে আর কি আপু। জি, মিনিমাম কত বয়স থেকে? আপু এটা হতে পারে কায়দার বাচ্চা থেকে হতে পারে, অসুবিধা নাই। আপনি এগুলো সবকিছু ডিটেলসে আপনি ওই গ্রুপে যোগাযোগ করলে আপনাকে সব বিস্তারিত বলতে পারবে। আচ্ছা, আচ্ছা, তো আজকে আপনাদেরকে মূলত জয়েন করার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে আরেকটু যেন শিওর হতে পারেন এবং দ্রুত আপনারা জানাই দেন আর কি অ্যাডমিনকে যে আপনারা আসলে করবেন। আচ্ছা আপু ঠিক আছে, তাহলে আমি আমার প্রথম ব্যাচের আপুদের দিকে একটু মনোযোগী হই, তাদেরকে নতুন পড়া দিতে হবে। ঠিক আছে আপু, সবাইকে ধন্যবাদ, নতুন আপুদেরকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আপু, আমি ফাহমিদা। হ্যাঁ হ্যাঁ আপু, আমি পেছনে সব ক্লাস করছিলাম, আর পেছনের যে লাস্ট ক্লাসটা আমি হয়তো পড়া দিতে পারি নাই, কারণ আমার আশেপাশে অনেক মানুষ ছিল, আর আমার ওই যে আমি প্রেজেন্টেশনে ব্যস্ত ছিলাম, বাট আমি ক্লাসটা করছি। হ্যাঁ, আমি আমি আপনাকে দিছি তো, মানে আপনার হাজিরা দেওয়া হয়েছে, আমি দেখছিলাম আপনি আসছিলেন। ও আচ্ছা, আচ্ছা এমনি ঠিক আছে, সবগুলো আলহামদুলিল্লাহ। অলরেডি হচ্ছে এই পর্যন্ত মনে হয় আপনি, হ্যাঁ আপনি আর সাইম আপু হচ্ছে সব দিন জি আপু। প্রেজেন্ট আছেন, আর তাসনিম আপু হ্যাঁ সব আপু। দিন প্রেজেন্ট আছেন। তাসনিম আপু যদিও প্রথম 2 দিন ছিলই না, কিন্তু উনি যুক্ত হওয়ার পর থেকে প্রতিদিনই আছেন আসলে, মানে 3 জন। আর বাকি হচ্ছে আহ, আহ, দৈনন্দিন ক্লাসের মধ্যে হচ্ছে আছে, নামগুলো আমি একটু বলি। মানে যারা হচ্ছে নিয়মিত ক্লাস করে, মনির আপু নিয়মিত ক্লাস করে, সুমাইয়া আহমদ নিয়মিত ক্লাস করেন, সাইম আপু তো করেই, তারপরে হচ্ছে আহ তাসনিম আপু নিয়মিত ছাত্রী, তারপরে নাভা আপু নিয়মিত ছাত্র, তারপরে হচ্ছে তানিয়া কলি আপু, উনিও নিয়মিত ছাত্র। মাঝখানে হচ্ছে বেশি পরিমাণে গ্যাপ দিয়ে ফেলছিলেন আয়েশা আপু, আয়েশা আপুর অনেকগুলো গ্যাপ ছিল। তারপরে হচ্ছে স্বর্ণা আপুরও মোটামুটি অনেকগুলো গ্যাপ আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি বলছি যাদের হচ্ছে ফুল কি থাকবে, একটাও গ্যাপ থাকবে না, ফুল প্রেজেন্ট যাদের থাকবে তাদের জন্য একটা পুরস্কার থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপু, আমি একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। তো আমি তো পরীক্ষা দেই নাই। আপু, ক্লাসের পরে কি আমি কথা বলতে পারবো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ আপু বলতে পারবেন। আপনারা হচ্ছে কারো কোনো ব্যক্তিগত কথা বলার থাকলে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে কল দিতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে আপনারা মানে বিশেষ করে আমার এই কোর্সের যারা আছেন তারা তো অলরেডি আমার মুখে মুখস্থ, তাই না? তো তারা যখনই নক দেয় অ্যাডমিন সরাসরি আমাকে দিয়ে দেয়, বা আমার তো তাদের সবকিছু আর কি, সমস্যা নাই, আপনি বললে কথা বলতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু ঠিক আছে, তাহলে আমরা আমাদের নতুন পড়াটা যাই। নতুন পড়াটা হচ্ছে তাসনিদ 11তম পার্ট, বিসমিল্লাহ। তো আপু, তাসনিদ, আমি কি আজকে পড়াটা দিতে পারবো? ও তানিয়া আপু পড়াটা বাকি ছিল তাই না আপু? হ্যাঁ আপু, আপনাকে হ্যাঁ আমি হ্যাঁ আপু। ঝটপট পড়াটা জিজ্ঞেস করি, আমি আপনাকে বলি, আপনি জি। বলেন লিনের হরফ কাকে বলে? লিনের হরফ কাকে বলে? আপু এক হ্যাঁ মিনিট। লিনের হরফ দুটি, ওয়াও ইয়া। সাকিন যুক্ত ও ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা মাশাআল্লাহ, একটা উদাহরণ দেন তো আপু। উম, আও আই। আও আই, আচ্ছা ঠিক আছে। তারপর আপু বলেন মাদ, মাদের হরফ, মাদের হরকত। মাদ অর্থ টানা, হরকতের উচ্চারণ টেনে টেনে পড়াকে মাদ বলে। মাদের নির্দিষ্ট হরকত ও হরফ আছে। মাদের 3টি হরফ, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে যজমযুক্ত ইয়া, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও। মাদের আপু হরফ হলে, জবরের জি, বাম পাশে যজমযুক্ত ইয়া, যজমযুক্ত ইয়া কার বাম জবর পাশে? পেশে আপু, পেশের বাম পাশে যজমযুক্ত ইয়া, ওয়াও ওয়াও। ওয়াও, আর ইয়াটা কার পরে? জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া। আচ্ছা আপু ঠিক আছে, একটা উদাহরণ দেন। বা আলিফ জবর বা, বা আলিফ জের বি, বা আলিফ পেশ বু, বা বি বু। আপু বানান করার সময় টান দিতে হবে, বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু, ঠিক আছে। জি জি আপু। বা আচ্ছা আলিফ জবর বা, বা আলিফ জের বি, বা আলিফ পেশ বু, বা আপু, বি বু। বা আলিফ জের না তো, বা ইয়াজের, বা ইয়াজের। ও বা ইয়াজের, বা ওয়াও জের, ওয়াও পেশ। হ্যাঁ হ্যাঁ আপু, রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আপু বলেন মাদের হরকত। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ কে মাদের হরকত বলে। মাদের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আলিফ আচ্ছা খাড়া জবর আ, আলিফ খাড়াজের ই, আলিফ উল্টা পেশ উ, আ ই উ। আপু এটা কি আলিফ থাকবে না হামজা হয়ে যাবে? হামজা, হামজা, শিট। আচ্ছা আপু ঠিক আছে, হামজা হামজা খাড়া জবর, হ্যাঁ হামজা খারাপ জবর হামজা খাড়া জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ,
আ ই উ। আচ্ছা আপু ঠিক আছে, ধন্যবাদ। তাহলে সবার পড়ার দেওয়া শেষ। আচ্ছা তাসদিদ, জি। এখন তাসদিদ কাকে বলে? তাসদিদের পড়া একটু একটু এর আগে গেছিল, কোথায় গেছিল বলেন তো? কে মনে করতে পারে দেখি, তাসদিদ কথাটা কোথায় গেছিল? কলকলা হরফের মধ্যে আপু। কলকলা হরফে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার কেউ বলেন যে কলকলা হরফের কোন পয়েন্টে গেছিল, আপনার দুজন বাদে অন্যরা বলেন কলকলা হরফের কোন কথায় গেছিল তাসদিদ কথাটা, ওই কথাটাই বলেন দেখি কেউ একজন। কলকলার ওয়াকফতে। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, যদি মানে কলকলা হরফটা ওয়াকফ হয় এমন অবস্থা, সেটার মধ্যে তাসদিদ আছে, পড়াটা এরকম ছিল তাই না? যে কলকলা হরফে যদি তাসদিদ হয় তাহলে সেখানে ওয়াকফ করার সময় উচ্চারণটা শক্ত হয়, কলকলা হরফে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াকফ করার সময় উচ্চারণটা শক্ত হয়। যেমন আমরা দুটা উদাহরণ করছিলাম, ওয়াহুয়াল হাক্কু লাহাবিউম ওয়া তাব। কি মনে পড়তেছে সবার একটু একটু? জি আপু। আচ্ছা আপু ঠিক আছে। তাহলে তাসদিদ, তাসদিদ হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। আপনাদের মনে আছে ডজমের ক্ষেত্রে আমরা পড়ছিলাম হরফের উপরে মাথা বাঁকা চিহ্নকে ডজম বলে। তো এরকম জি ভাবে আপু। এখানে তাসদিদের আপনার সংজ্ঞাটাও এরকম ভাবে দিছে যেন আপনারা দেখেই বুঝতে পারেন যে হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। আপনারা যদি নিচে খেয়াল করেন তাসদিদের চিহ্নটা দেয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? 1 2 3, জি 3টা আপু। দাগ, জি 1 আপু। 2 3, 1 2 3। আরো আমি যদি আর একটু সহজ করে বলি, এই যে একই চিহ্ন কিন্তু সিন এবং শিনের মাথার মধ্যে থাকে তাই না? জি সিন আপু। এবং শিন লিখতে গেলে কিন্তু এরকম একটা চিহ্ন ব্যবহার হয়, এরকম 3 দাগ তোলা একটা চিহ্ন বলে। 3 দাগ বলেন, 3 দাগ বলেন, যাই বলেন বলেন, এই আর কি। তাহলে হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে, হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ কাকে বলে? হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। আচ্ছা, এটা আপনারা কয়েকবার বলেন দেখি। হরফের উপরে 3 দাগ হরফের বিশিষ্ট তিন দাগে চিহ্নকে চিহ্নকে তাসদিদ বলে। বিশিষ্ট তাসদিদ বলে। তার ডান থেকে হরকত ছিল যতক্ষণ আচ্ছা সবার কি হয়ে গেছে এটা? জি। হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে, এই কথাটা একদম পকেটে থাকতে হবে, হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। আচ্ছা এবার হচ্ছে আপনাকে তাসদিদ পড়ার নিয়ম বলবে। তো কি বলতেছে প্রথমে, যে তাসদিদ যুক্ত হরফ 2বার উচ্চারিত হয়, এটা একটা মূল কথা। কিভাবে উচ্চারণ হয় তার একটা মৌলিক পয়েন্ট হচ্ছে যে তাসদিদ যুক্ত হরফ এটা উচ্চারণ হবে টোটাল 2বার। তাসদিদ যুক্ত হরফ 2বার উচ্চারণ হয়। তাসদিদ যুক্ত হরফ কয়বার উচ্চারণ হয়? 2বার। আচ্ছা তারপরে কি বলছে, যে প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে জজমের মতো উচ্চারণ হয়। প্রথমবার উচ্চারণটা হচ্ছে তার ডান দিকের হরকতের সাথে জজমের মতো। যেমন আমরা যদি এখানে শর্টকাট দেখি, এই যে আব্বা, হ্যাঁ এই আব্বাটা কিভাবে হয়? প্রথমে এই যে হামজা বা জবর আব, এখানে প্রথমে এই যে বা, এই যে বা এর মধ্যে তাসদিদ, তাসদিদ যুক্ত হরফটা 2বার উচ্চারণ হয়। প্রথমবার উচ্চারণ হয় তার ডান দিকের হরকতের সাথে জজমের মতো। সবাই কি দেখতে পাচ্ছেন? জি আপু। জি আপু। হ্যাঁ, প্রথমবার উচ্চারণ হয় তার ডান দিকের হরকতের সাথে জজমের মতো, হামজা বা জবর। তারপরে কি বলছে, যে দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে, দ্বিতীয়বার উচ্চারণ হয় তার নিজের হরকতের সাথে। যেমন এই যে এখানে বা জবর বা, বা তার নিজের হরকত হচ্ছে জবর তাই না? বা জবর বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তাহলে এখানে বাটা কয়বার উচ্চারণ হলো? 2বার। কিভাবে লেখেন, হামজা বা জবর আব, বা জের বি, আব্বি। প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার হরকতের মতো, প্রথমবার জজম, দ্বিতীয়বার হরকত, আব্বি। দেন এমনই ভাবে হামজা বা জবর আব, বা পেশবু, আব্বু। ঠিক আছে? আচ্ছা তাহলে সহজ কথায় আমরা মুখস্থ করতে পারি যে তাসদিদ যুক্ত হরফ 2বার উচ্চারণ হয়। প্রথমবার ডান দিকের হরফের সাথে, হরকতের সাথে জজমের মতো, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। এই কথাটা আপনারা দেখি 3-4বার পরে ফেলেন। প্রথমবার তার ডান দিকের তার ডান দিকের হরকতের হরকতের সাথে সাথে জজমের মতো, দ্বিতীয়বার নিজের তার হরকতের নিজের সাথে। হরকতের সাথে। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে জজমের মতো, দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে আর নিজের হরকতের সাথে জজমের মতো, দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। আচ্ছা আপু, আপনারা কি পড়াটা বুঝতে পারছেন তো তাহলে সবাই? জি আপু। আচ্ছা বোঝাটা হচ্ছে সবচেয়ে মেইন পয়েন্ট। মুখস্থ তো একা একাও করা যায় কিন্তু বুঝতে একটা সমস্যা আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর আরেকটা কথা কি বলছে এখানে, তাসদীদের উচ্চারণটা শক্ত হয়।
তাসদিদের উচ্চারণটা কি নরম হবে? না আপু, শক্ত হবে। শক্ত হবে, শক্ত হবে। তাহলে এখানে 3-4টা কথা মোট। প্রথম কথা হচ্ছে তাসদিদ কাকে বলে? হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। দেন কোশ্চেন হচ্ছে তাসদিদওয়ালা হরফ কয়বার উচ্চারণ হয়? উত্তর হচ্ছে 2 বার। তারপরে থার্ড কোশ্চেন হচ্ছে কিভাবে উচ্চারণ হয়? তো এটা প্রথমবার উচ্চারণ হয় ডান দিকের হরকতের সাথে জজমের মতো, যেমন হামজা বা জবর আব। দ্বিতীয়বার উচ্চারণ হয় নিজের হরকতের সাথে, বা জবর বা। ঠিক আছে, নিজের হরকত মানে কি? এখানে বা জবর বা, এখানে বা জের বি, এখানে বা পেশ বু, তাই না? মানে সেকেন্ড টাইম হচ্ছে নিজের যে হরকতটা থাকবে, জবর জের পেশ যাই থাক, ওটা নিয়ে উচ্চারণ হবে। আব্বা, আব্বি, আব্বু। আব্বা, আব্বি, আব্বু। তারপরে কথাটা কি, তাসদীদের উচ্চারণটা একটু শক্ত হয়, মানে একদম মজবুত করে উচ্চারণ হয় আর কি। আচ্ছা, এতটুকু পড়া কি আমাদের আপনাদের বুঝে আসছে? এতটুকু পড়া? জি আপু। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এগুলো সবই সহজ। আমি জাস্ট আপনাদেরকে বলে বলে দেই, আপনাদের একদম মানে এগুলো নতুন করে আয়ত্ত করার মতো কিছু নাই, পড়াগুলো একদম সহজ। তা বা জবর তা, বা জবর বা, কি হবে? তাব্বা। মাশাআল্লাহ। হা সা জবর হাস, সা জবর সা। হাসা। সদ বা জবর সব, বা জবর বা। সব্বা। মিম দাল জবর মাদ, দাল জবর দা। মাদ্দা। ফা র জবর ফর, র জবর র। ফাররা। আচ্ছা, আপনাদেরকে র এর মধ্যে একটা কথা বলছিলাম আমি বিগত কোন ক্লাসে যেন, সেটা বলছিলাম স্বভাবত যখন র এর মধ্যে জবর বা পেশ থাকে রটা একটু মোটা হয়, আর যখন র এর মধ্যে জের থাকে রটা একটু পাতলা হয়। ঠিক আছে, তাহলে এখন এই যে র এর মধ্যে জবর আসছে, একটু মোটা করে বলতে হবে ফর র। মানে উচ্চারণটা কোমল হবে না আর কি, শক্ত হবে। ফর র। আচ্ছা, হাজিম জবর হাজ, জিম দুই পেশ জুন। হাজুন। হাজুন। আচ্ছা, দদ র পেশ দুর, র দুই পেশ রুন, কি হবে? দররুন। আচ্ছা আপু, দররুন না, হ্যাঁ দুররুন, কি হবে? দুররুন। দুররুন, দদ মোটা, দুররুন। দুররুন। আচ্ছা, হালাম জের হিল, লাম দুই পেশ লুন। হিলুন। হাটা গলার মাঝখান থেকে আসবে। হাইলুন। হাইলুন। আচ্ছা, কাফলাম পেশ কুল, লাম দুই পেশ লুন। কুল্লুন। সিন কাফ জবর শাক, কাফ দুই পেশ কুন। শাকুন। মিম সিন জবর মাস, সিন জবর সা। মাসসা। মাসসা, উচ্চারণ শক্ত, মাসসা। আচ্ছা, কফ ত জবর কত, এখানে কিন্তু কলকলা করবেন না আবার, হ্যাঁ। কফ ত জবর কত, ত পেশ তু। কত্তু। হ্যাঁ, কত্তু। কত্তু। আচ্ছা, হাবা পেশ হুব্বা, দুই পেশ বুন। হুব্বুন। আইন দাল জবর আদ, দাল জবর দা। আদ্দা। صاد فا زبر صفا দুই পেশ ফুন। صفٌ. صفٌ। صفٌ. صفٌ। صفٌ. আচ্ছা, ওয়াও দাল পেশ উদ, দাল দুই পেশ দুন। উদ্দুন। ওইটা উদ্দুন হবে না, হ্যাঁ, উদ্দুন। আপনাদের পড়াগুলো শুনে মনে হয়েছে আপনাদের উচ্চারণগুলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা আপডেট হয়েছে, আলহামদুলিল্লাহ। উদ্দুন। ও ও উদ্দুন। উদ্দুন। আচ্ছা, প্রসঙ্গক্রমে বলে আর কি, উদ্দুন মানে কিন্তু ভালোবাসা। হুব্বুন এই যে গেল, এই হুব্বুন মানে হচ্ছে ভালোবাসা, এই উদ্দুন শব্দটার অর্থ হচ্ছে ভালোবাসা। সুন্দর একটা অর্থ। আচ্ছা, তারপরে শিন র জবর শার, র দুই পেশ রুন। শাররুন, যে র মোটা হবে, হ্যাঁ, র এর জবর পেশ থাকলে কিন্তু পেশ আসছে মোটা হবে। শাররুন। আচ্ছা, হা দদ জবর হাদ, দদ জবর দ। মিমটা, আচ্ছা হাত দোয়া না, হ্যাঁ দ, সোজা হাত দ। মিম, হ্যাঁ মিমটা জের মিত,
তা পেশ তু, মৃত্যু মৃত্যু বা সা জবর বাস, সা জবর সা, বাসা হা কফ জবর হক, কফ দুই পেশ কুন, হাক্কুন হা বড় হা, হক কুন, হাক্কুন হা হা হক হকুন হাক্কুন কুন, হাক্কুন হক কুন, হক কুন, হক কুন। হাক্কুন 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 হচ্ছে আল্লাহর একটা নাম, আর হাক্কুন শব্দের অর্থ হচ্ছে সত্য, যা স্পষ্ট সত্য, এটাকে হাক্কুন বলা হয়। আচ্ছা, তারপরে সিনহা জবর সাহ, হা জবর হা, সাহা, লাম জবর লা, কি হলো? সাহালা সাহালা টান হবে না, হ্যাঁ। সাহালা 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 আচ্ছা, হা সদ পেশ হুস, সজ্জের সুই, হুসি, লাম জবর লা, মুসিলা হুসিলা। আচ্ছা, হুসিলা, হুসিলা হাটা মোটা হবে, মানে গলায় চাপ লাগবে আর কি, হুসিলা। আচ্ছা, কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, র জবর র, قدر ওকে। রবা পেশ রুব, বাজের বি, রুব্বি, ইয়া জবর ইয়া, রুবিয়া ওকে ফাইন। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদদা, দাল জবর দা, আপু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু। আপু তাসদিদের যদি উপরে জবর থাকে ওইটা কি জবর হিসেবে ধরবে? এই যে আচ্ছা আমরা আচ্ছা, যে এটা একটা প্রথম সুন্দর প্রশ্ন বক্সের করছেন, 4 তাই না? নম্বর। এটা সুন্দর প্রশ্ন করছেন, হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন। এই যে যেমন দেখেন, এটা সাহালা, এখানে জবরটা তাসদিদের উপরে আসছে, এটা হচ্ছে জবর। আর তাসদিদ যুক্ত হরফে যখন জেড দেওয়া হয়, তখন জেডটা দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে সরাসরি এই সদের নিচে, মানে হরফের নিচেও দেওয়া যায়, আবার হচ্ছে তাসদিদের নিচেও দেওয়া যায়। এটা একটা সুন্দর প্রশ্ন করছেন, আমার বলতেই খেয়াল ছিল না। আর হচ্ছে স্বাভাবিক এই টাইপিং এর ক্ষেত্রে এটা এভাবেই টাইপ হয় আর কি। জের লিখতে গেলে তাসদিদের নিচেই চলে আসে। আপনারা যখন খাতা কলমে লিখবেন তখন দুই ভাবে লিখতে পারেন। তাসদিদ যুক্ত হরফে যখন আপনারা জের লিখবেন, হ্যাঁ জের যখন লিখবেন, তখন আপনি সরাসরি হরফের নিচেও বসাতে পারেন, অথবা এটাকে শুধুমাত্র তাসদিদের নিচেও বসাতে পারেন। তাসদিদের উপরে আসলে জবর, নিচে আসলে জের। যে উপরে আসছে এটা জবর হয়েছে, এখানে নিচে আসছে এটা জের হয়েছে। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? জি আপু জি জি আপু। আচ্ছা আপু, ধন্যবাদ। তাসনিম আপুকে সবাই পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা, আদাদা দাদা আদাদা দাদা ওকে। জাল কাফ পেশ জুক, কাফ জের কি, জুক কি, র জবর র। জিরো আচ্ছা, জু হয়ে গেল। জু বললে কিন্তু এটা হচ্ছে হয়তো জায়ের মতো হয়ে যাবে, আর নাহলে জয়ের মতো হয়ে যাবে। জাল একদম নরম একটা হরফ, জুক কি র। জুকিরো আচ্ছা, সিন্দাল পে সুদ, দাল জের দি, সুদ্দি, দাল জবর দা, কি হবে? সুদ্দিরো না, এটা 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 র না, এটা দাল। দাল হলে এরকম এটা একটু কোনাকুনি বা একটু গোল ধরনের হয়, আর র হলে এটা ছড়ায় যায়। এই যে এটা হচ্ছে র, রটা নিচের দিকে ছড়ায় যায়, আর দালটা হচ্ছে এরকম তিন কোনা টাইপের হয়, অথবা এই যে একটু গোল টাইপের হয়, এটা হচ্ছে দাল। সুদ্দিদা সদ, আচ্ছা সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা, কফ জবর ক, صدقوا সদ্দাক, صدقوا তিন লাম জবর সাল, লাম জবর লা, সাল্লা, মিম জবর মা, سلم সাল্লামা। আচ্ছা, আবার অনেক বেশি সাল এরকমও হবে না, হ্যাঁ হালকা শক্ত হবে, সাল্লামা। سلم বেশিক্ষণ আবার ধরে রাখবেন না, বেশিক্ষণ ধরে রাখলে আবার এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, সাল এরকম যদি বলি, সদ এরকম যদি বলি, তাহলে আবার ভুল হবে। একটু শক্ত হবে, কিন্তু এরকম ধরে রাখতে হবে না। সদ্দাক সাল্লামা, এরকম। ওকে, ইয়াসিন জবর ইয়াস, সিন জবর সা, ইয়াসা, র জবর র, সদ র জবর সর, র জবর র, সর র, ফা জবর ফা। আচ্ছা, বারো পেশ বুর, র জেরি, বুররি, জা জবর জা, কি হবে? بريزة বুররি, যা, হ্যাঁ যা যা, 12 নাম্বার মাখরাজ। জিহবার আগা, হ্যাঁ জিহবার আগা নিচের দুই দাঁতের পিছনে পুশ করবে, পুশ। জিহবারটা দাঁতের পিছনে পুশ করবে, যা যা, বুররিজা। আচ্ছা আপু, ঠিক আছে।
তারপরে ডাল বা জবর দাব বা জবর বা দাব্বা র জবর র দাব্বারো দাব্বার জায়া পেশ জুই ইয়াজের ই জুই ই নুন জবর না কি হলো ইনা ইনা জুইয়িনা জুইয়িনা আচ্ছা তাহলে তাহসিদের পর আমাদের কয় লাইন হলো এখানে 3 লাইন এই হচ্ছে 2 লাইন এই 5 লাইন পড়া থাকবে আজকের জন্য থাকবে আজকে একটু আবার দেখি টাইম বেশি লাগতেছে কোনো সমস্যা নাই আচ্ছা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে নেক্সট টাইম আমাদের পরে কি থাকবে দানে হরকত ছাড়া হরফ পড়া যায় না আচ্ছা আপনাদের এই যে একটা শিরোনাম দেখেন সামনের পড়াটা যদিও তাসদিদের দানে হরকত ছাড়া হরফ পড়া যায় না এরকম একটা কথা কিন্তু আমাদের জজমের মধ্যে গেছিল জজমের দানে হরকত ছাড়া হরফ পড়া যায় না আপনাদের মনে আছে কিনা জজমের দানে হরকত ছাড়া হরফ পড়া যায় না সেম কথাটা এখানে তাসদিদের মধ্যেও আসছে যে তাসদিদের দানে হরকত ছাড়া হরফ পড়া যায় না আচ্ছা দেখি তো সামনে কি আছে ওকে নেক্সট টাইম ক্লাসে এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারো কি কোনো কিছু প্রশ্ন আছে বা বলার কিছু আছে আচ্ছা আপু ঠিক আমার আছে একটা প্রশ্ন আছে হ্যাঁ তাসনু আপু বল আপু আমি আজকে একটা কুইজ দেখছিলাম ওখানে একটা প্রশ্ন করছে যে জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে একজনের কমেন্টে বলছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আবার যে কুইজের অ্যান্সারে বলছে হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কোনটা হবে তাইলে জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে আচ্ছা কুইজের বেলাল অ্যান্সার আমি আপু সবচেয়ে বড় কথা কি আমার এটা সঠিক এখন জেহেনের মধ্যে নাই আমি তাসনুম আপু তো আমি একটু দেখে আপনার বলতেছি দেখি আমি একটু আচ্ছা মানে আচ্ছা বুঝে আপনাদের বলতেছি আপনার ইনবক্সে দিতেছি ঠিক আছে আপু আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে আপু হ্যাঁ আপু 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 কোরআনের তাফসীরের জন্য কোন কিতাব ভালো হবে আমাকে যদি একটু সাজেস্ট করেন ভালো হবে। ওইটা আপনার আমি ইনবক্সে দিতেছি আমার জেহেনে নাই মানে চিন্তা করতে হবে আর আপু কি আমাকে একটু দিয়ে আপু ঠিক আছে গ্রুপেই দিয়ে আচ্ছা দিন গ্রুপে আচ্ছা ঠিক আছে গ্রুপে দিয়ে দিব ঠিক আছে আপু আচ্ছা আপু ওকে ঠিক আপু আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ